عذاب أليم আজকে 28তম পারাতে অনেকগুলা সূরা, প্রত্যেকটা সূরা খুবই গুরুত্বপূর্ণ তেলাওয়াত হয়েছে। সূরা মুজাদালা প্রথম সূরা, এরপরে সূরাতুল হাশর, এরপরে সূরা মুমতাহানা, এরপরে সূরা সফ, তারপর সূরাতুল জুমআ, এরপর সূরাতুল মুনাফিকুন, তারপর সূরা তাগাবুন, তারপর সূরা তালাক এবং এরপরে সর্বশেষ সূরা তাহরিম। অনেকগুলো সূরা এক পারার মধ্যে এখানে তেলাওয়াত হয়েছে। তো প্রত্যেকটা সূরার পিছনে ছোট ছোট কিছু প্রেক্ষাপট রয়েছে, তবে খুব গুরুত্বপূর্ণ। এই সূরা যেটি 28তম পারার প্রথম সূরা, এটাকে বলা হয় সূরাতুল মুজাদালা। সূরাতুল মুজাদালা প্রথম আয়াতের মধ্যে শব্দটা আছে মুজাদালা। এক ঘটনা ছিল, খাওলা বিনতে সালাবা, উনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন এবং তার স্বামী ছিলেন আউস বিন সামিত। তো ওনাদের মধ্যে পারিবারিক একটু সমস্যা ছিল। আউস বিন সামিত এক পর্যায়ে উনি বললেন যে আন্তা আলাইয়া কা যহরি উম্মি। এটা আরব দেশের পরিভাষা ছিল, এটাকে জেহার বলা হয় ইসলামী আইনে, ইসলামিক পারিবারিক আইনে। এটা আমাদের সমাজের মধ্যে, বর্তমান মূর্খ সমাজের মধ্যে আছে, খুব নিম্নবিত্ত সমাজের মধ্যে এটা আছে যে তুমি আমার মা। তালাকের উদ্দেশ্যে কেউ কেউ বলে তুই আমার মা, তুই আমার বোন, বিশেষ করে মাটাকে, বিশেষ করে বউকে, মাটাকে বউকে হারাম করা হচ্ছে উদ্দেশ্য, এটা এখনো আছে। আরব দেশে এটা আরো চূন্যভাবে ছিল। আরব দেশে এটাতে একটা সাদৃশ্য স্থাপন করা হতো, তুমি আমার মায়ের মতো, মায়ের পিঠের মতো। জহর মানে পিঠ, উম্মুন মানে মা। আন্তা আলাইয়া কা জহরি উম্মি, আন্তা মানে তুমি, আলাইয়া মানে আমার উপরে, কাফ মানে মতো, জহর মানে পিঠ, উম্মি মানে আমার মা। তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মানে মায়ের মতো। তো এই কালচারটা ছিল জঘন্যতম তালাক পতিত হবার ব্যাপারে। আরব দেশে সেটা সাধারণ কালচার, একদম তালাক হয়ে যেত এটার কারণে। তো এই ঘটনা যখন ঘটলো, তখন এই খাওলা বিনতে সালাবা রাসূলুল্লাহর কাছে বিচার দিতে আসলেন। এই ঘটনার পরেও আউস বিন সামিত চাইতেছেন যে উনি আবার স্ত্রীর সাথে সংসার করবেন। তো এটা এক তো আইয়ামে জাহেলিয়াতের আইন মতে এখানে তালাক হয়ে যাবে, আবার ইসলামের কোনো বক্তব্য নতুন এখন আসে নাই জিহার সম্পর্কে। তো রাসূলুল্লাহ বললেন যে, অর্থাৎ আরব দেশে যেটা প্রচলন ছিল, তিনি বললেন যে এটা তো তোমার কাছে ঘটনা তো হারাম হয়ে গেছে তোমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এখন এখানে আমার কিছু করার নাই। তো বারবার কিন্তু ভদ্র মহিলার ইয়ে ছিল এটার উপরে যে সে তো আমাকে কি করে তালাক দেয় নাই। এটা আইয়ামে জাহেলিয়াতের চলে বাস, অর্থাৎ মায়ের মতো সাদৃশ্য স্থাপন করা। সরাসরি আমাকে তালাক তো বলো নাই, এখন এখানে কি করা যায়। আবার উনি যেতেও পারতেছে না স্বামীর কাছে, মানে একটা মাঝামাঝি অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বিষয়ে কোনো নতুন বিধান যেহেতু আসে নাই, পুরাতন প্রাচীন পদ্ধতিতে যেভাবে প্রচলন ছিল ওইভাবে তাকে বারবার ঘরে পাঠিয়ে দিচ্ছিলেন যে এটার সমাধান, আর কোনো সমাধান নাই আপাতত আমার কাছে, যেটা পুরাতন সমাধান সেই হিসেবে তুমি এখন চলে যাও। এটা তো তোমার সাথে সংসার করার ওইভাবে অবকাশ নেই, এখন তুমি ফিরে যেতে পারো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনা করেন নাই, যে কল্পনা বলতে অর্থাৎ তৎক্ষণাৎ পর্যন্ত কোনো ওহী এই বিষয় ছিল না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই মহিলাটা বৃদ্ধ ছিল, বয়স্ক ছিল, এবং উনি খুব মুখলেস ছিলেন, খুব আল্লাহ বলা ছিলেন, অনেক ইবাদত গুজার মহিলা, ভদ্র মহিলা ছিলেন। তো ইনি কোনো সমাধান না পেয়ে, আমাদের নবীজিদের কাছে নতুন কোনো বিধান তো আসে নাই এই বিষয়ে, এটা তো একটা নতুন ঘটনা, এটা কোনো বিধান আসে নাই। তো কোনো সমাধান না পেয়ে উনি হতাশ হয়ে গেছেন। হতাশ হয়ে একবারে আকাশের দিকে হাত তুলে উনি বলতেছেন, হায় আল্লাহ, এখন আমি কি করবো, আমার তো কোনো সমাধান নাই। এই যে আমি জাহেলিয়াতে এক ধরনের বিধান আছে এটার, আর আমি তো আবার আমার স্বামীর কাছে যেতে পারতেছি না, আবার হালাল হবো এটার সুযোগ নাই, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কোনো বিধান আমাকে দেন নাই। আশকু ইলাইকা, আমি আপনার কাছে বিচার দিলাম, আমি এখন কি করতে পারি, সংসার ভেঙে যাচ্ছে। তো যেহেতু ভদ্র মহিলা মুত্তাকি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে মনিটর করছেন যে ভদ্র, সভ্য এবং বড় দিলওয়ালা মহিলা, যে এই বিষয়ে একটা সমাধান করতে হবে। তো সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিহার আয়াত, এটা হচ্ছে তালাকের মধ্যে একটা অংশ হলো জিহার, এই জিহার আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করেছেন। এই ঘটনাটা বড় একটা হৃদয় বিদারক ঘটনা, কারণ একজন মহিলাকে আল্লাহ যে এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন তাকে, সেই বয়স্ক মহিলা, তার আর্তনাদকে আল্লাহ পাক শুনেছেন। আজকে যে সমস্ত নারীবাদীরা বলে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, যে ইসলামে নারীদের কি নেই, মর্যাদা নেই, অধিকার নেই, এই নারীর দেখেন এখানে আল্লাহ তো নারীর পক্ষে চলে গেছেন। আল্লাহ পাক তো এমন না যে রাসূল ইসলামের
সমাধান না দিয়ে যেভাবে রসুল হাসান তাকে ফেরত দিচ্ছিলেন পুরান পদ্ধতিতে, একথা বলার নাই যে রসুল যেটা বল সেটা শুনো, তোমার কোনো সমাধান নেই, তুমি এরকম ঘটনার আর কোনো অবস্থা নেই, এটা তোমার ভাগ্যে যা ছিল এটা হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়েছেন। এবং শব্দটা কি দেখেন, কাদ সামিআ আল্লাহ কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, যে আল্লাহ পাক নিশ্চয় শুনতেছিলেন ওই মেয়ের, ভদ্র মহিলার আওয়াজ, যে তার স্বামী সম্পর্কে তোমার সাথে সে তর্ক করতেছিল, বারবার রিপিট করতেছিল, না ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সমাধান দেন, আমাকে সমাধান দেন। সে তো তালাক ডাইরেক্ট বলা নাই, জিহার হয়েছে। আমি আবার তার কাছে যেহেতু প্রচলিত পদ্ধতি অনুযায়ী তার কাছে ফিরে যাওয়ার সুযোগ নাই, আবার ডাইরেক্ট তালাকও বলা নাই, এখন কোনো পদ্ধতি আছে কিনা বা কিছু কোনো সমাধান আছে কিনা। তো হতাশ হয়ে রসুল্লাহর বক্তব্যে সে হতাশ হয়ে তাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে কি করলো, সে নালিশ দেওয়া শুরু করলো, হে আল্লাহ আমাকে কি করবো, আমার এখন কি হবে। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ পাক বলেন এই মহিলা এবং রসুলের বক্তব্য আল্লাহ পাক শুনতেছিলেন। তখন এই আয়াতগুলো নাযিল হয়েছে, পরবর্তী যেগুলো আয়াত, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, তোমরা যদি নিজেদের বউদেরকে মা বলো, এটার দ্বারা বউরা কখনো মা হয়ে যাবে না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মা হচ্ছে একমাত্র যারা তোমাদেরকে জন্ম দিয়েছেন। এবং এই ধরনের কথাগুলো খুব বিশ্রী, এটা অত্যন্ত কটু কথা, অত্যন্ত নোংরা কথা। এইভাবে স্ত্রীকে মা ডাকা যাবে না। আর কেউ যদি এরকম যদি তোমরা জিহার করে ফেলো, এখানে একটা মশলাটা বলি এবার, এটা তো আমি প্রেক্ষাপটে বললাম, শারীর নজর বললাম। একটা তো আমরা তালাক সমাজে দিয়ে থাকে তালাক, আর যেটা রাগের বশবর্তী স্ত্রীকে হারাম করার জন্য বলে তুমি মায়ের মতো। আর একটা হচ্ছে স্ত্রীর প্রতি অধিক মমতা ভালোবাসার একেবারে এক্সট্রিম লেভেলে গিয়ে মাতাল টাতাল হয়ে একবার বউরে আদর সুরে মা বলে ফেলে। একটা প্রত্যেকটা বিষয় বুঝতে হবে এগুলো। আমাদের কাছে যে কেসগুলো আসে সেগুলো হচ্ছে এই দুই রকম কেস। কিছু আছে যারা একটু সমাজের যারা এলিট শ্রেণী, যারা ওরা আবার বউকে আদর করে মা ডাকে। এটা আমার অভিজ্ঞতা অবশ্য। বউকে মানে বলে আদর করতে হতে ডেকে বলছে মা, বোন বা ইত্যাদি কিছু একটা, কি বলবো তার দিশাহারা হয়ে গেছে। আর নিম্নবিত্ত যারা কেস, যতগুলো কেস আমাদের কাছে আসে, এগুলো হচ্ছে ঝগড়াঝাটির কেস, এরাও মা ডাকে। এটা একবার আমাদের কেস, আমরা সবসময় আমাদের আমরা যে ফতোয়াতে কাজ করি এগুলো আসে আমাদের কাছে। দুইটা দুই জিনিস, দুই শব্দ। তুমি আমার মা, আদর করে বলা হোক অথবা সেটা তালাকের নিতে বলা হোক। এখানে একটা হচ্ছে মা, একটা হচ্ছে মায়ের মতো। কেউ যদি বলে মা আদর করে বলছে, এটা বলা ঠিক না। এটা ইন্নাহুম লা ইয়াকুলুনা মিন কওলি মুনকার ওয়া যুরা, এটা খারাপ। এটা মা তো একটা পবিত্র সত্তা, মা তো আমাদের জন্য হারাম, মাহরাম। এক নম্বর হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, মা এবং নিজের মেয়ে, এটা তো হারাম। এবং মা হচ্ছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তো তারপরে মহব্বত করে কেউ যদি বলে ফেললে, এটার দ্বারা তালাক হবে না, তালাক হবে না। কেউ যদি মা বলছে তালাকের নিয়তে, তখনই আবার তালাক হয়ে যাবে, এবং কঠিন একটা তালাক হবে, তখন এক তালাক হবে। এটা তালাকের নিয়তে বললে, ঠিক আছে, একদম তালাক হবে। এটা আরেকটা বলছে তালাকের নিয়ত না, তুমি আমার মায়ের মতো, সেটা মহব্বত করি বলুক, এমনি বলুক, রাগ করি বলুক, এটা বলার সাথে সাথে কিন্তু কি হয়ে যাবে, জেহার হয়ে যাবে। কি হয়ে যাবে? জেহার হয়ে যাবে। এটার দ্বারা ওইভাবে তালাক পড়বে না। এটার বিধানটা আল্লাহ এখানে বলেছেন যে কেউ যদি এরকম বলে ফেলে, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সাময়িক। তারপর কাফারা কি থাকবে? এটার কাফারা হচ্ছে একটা দাসী কি করতে হবে, দাসী মুক্ত করতে হবে স্ত্রীকে স্পর্শ করার আগে। যদি সেটা না পারো, লাগাতার 2 মাস কি করতে হবে, রোজা রাখতে হবে। যদি রোজাও রাখতে না পারো, তাহলে 60 জন মিসকিনকে কি করতে হবে, খাবার খাওয়াতে হবে। এটা জিহার, এটা তালাক না। তাহলে ইসলাম একটা মাঝামাঝি একটা সমাধান দিয়েছে এখানে। তবে শব্দটা মনে রাখতে হবে, আদর করে আমার মা, তুমি আমার মা, এটা উচিত না, খারাপ, গর্হিত, কম রংরা, কিন্তু তালাক হবে না, কিচ্ছু হবে না, জেহার হবে না। তুই আমার মা, এটা বলে আবার তালাক উদ্দেশ্য করছে, তখন তালাক হয়ে যাবে। তুই আমার মায়ের মতো, তোমার মা বা মতো শব্দ যদি মায়ের মতো বলে, মায়ের মতো বললে যদি তালাকে নিয়ে যদি নাও করে থাকে, যখন মায়ের মতো বলবে, মায়ের মতো বলে যদি তালাকে নিয়ত করে, তালাক হয়ে যাবে। মায়ের মতো, তুমি আমার মায়ের মতো, এটা বলে যদি তালাকে নিয়ত করে, তালাক হয়ে যাবে। আর এমনি মায়ের মতো বলছে, তালাকে নিয়ত ছিল না, তখন যদি জেহার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা জেহার। মনে থাকবে, একটু জটিল লাগতেছে মনে না মশলাগুলো, ঠিক আছে।
জটিল লাগলে কি বলতো আবার তো গন্ডগোল হয়ে যায়, সমস্যা হয়ে যাবে আবার, এটা বুঝতে হবে দেখবো। আচ্ছা, একটা হচ্ছে মা, একটা মায়ের মতো। মাটা এত ডেঞ্জারাস না, মা ডাকাটা। মায়ের মতো বলাটা হচ্ছে কি এটা ডেঞ্জারাস, মায়ের মতো বলে এটা জেহার হয়ে যাবে, এটা একটু সূক্ষ্ম এখানে বিষয়টাকে। আচ্ছা, তো যাই হোক, এটা তো ফিকহি মসলা। দাওয়াতি শিক্ষাটা কি আমাদের এখানে? দাওয়াতি শিক্ষা হচ্ছে এই ভদ্র মহিলার যে আর্তনাদ, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। কত ছোট একটা ঘটনা, একজন সাধারণ একটা মেয়ে, আল্লাহ পাক তার পক্ষে কি নাযিল করে দিয়েছে, তাকে উদ্ধার করার জন্য কি নাযিল করে দিয়েছে। এখানে ধরছে কারে? ও জামাইরে ধরছে, দেবার ষাট মিসকিনটা খাওয়া, আর না হলে বুড়া তো রোজা তো রাখতে পারবে না, নাহলে রোজা রাখ, আর না হলে গোলাম কি করো, চাপা দিছে তার উপর। কোরআন এইভাবে নারীদের অধিকারগুলো প্রতিষ্ঠা করছে। আর এখন আমাদের দেশে পাশ্চাত্যের অসভ্য আইনগুলো চাপিয়ে দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতেছে। বেশিরভাগ নারী নির্যাতন মামলাগুলো এগুলো, এবং দর্শন মামলা, ভুয়া মামলা, অবৈধ প্রেম করে তারপরে বনীকরণ হবে, তারপর দর্শক হয়ে যাবে। প্রেমিক কি হয়ে যাবে তখন? দর্শক হয়ে যাবে। এই সূরাটা গুরুত্বপূর্ণ, সূরা মুজাদালা। সূরা মুজাদালা 28 নম্বর পারা। এখানে একটা সামাজিক ভয়ঙ্কর কালচার, সেটা হলো কানে ফিস করা, বসকে বিভ্রান্ত করা, অফিসের স্টাফরা, অফিসের কর্মকর্তাকে বিভ্রান্ত করা, কোন রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে, রাষ্ট্রের যারা সেক্রেটারিয়েট, পিএস, তারপরে সহকর্মী যারা, এবং লিডার, পলিটিক্যাল লিডারদের, বড় লিডারদেরকে, তাদের যা সহকর্মী যারা আছে, অন্যের ব্যাপারে ফিস তানা যাও, এটা বলে তানা যাও, বলে কানে কানে কথা বলা। কানে কানে কথা বলা এটা ইসলামে মারাত্মকভাবে একটা কি, এটা একটা নিষিদ্ধ একটা কাজ। গতকালকে আমরা কিছু নর্মস কালচার পড়ছি, গীবত করা, পিছনে লেগে থাকা, কেউ মোবাইল দেখলে ও আরেকজন মোবাইলের দিকে তাকিয়ে থাকা। হ্যাঁ, ওই যে দেখবেন দুইজন আসতেছে, কেউ দিকে কেউ তাকাবে না, পিছনে ফিরে আবার তাকাবো, দিকে তাকাইছে কিনা, এমনি সালামও করবো, তাকাবো না। বিমানে উঠছে, ইয়েতে উঠছে, মনে হয় চিনি এমন ভাবল কে চিনে না, ফরাবার দেখে যে কে এরকম তাকায়, আবার কিরা চিনি বা না আছে, আসসালামু আলাইকুম, পিছনে থাকার দরকার কি? একেবারে এটা মানে একটা শব্দ বলি, মাফ করে, মানে বাঙালি খাচ্ছ দেখুন, কতগুলো নিম্নমানের বাঙালি খাচ্ছ, নিজের জাতিকে গালি দেওয়া ঠিক না, কিন্তু খাচ্ছ গুলো এখানে আছে আমাদের। তারপরে পর্দা আড়ালে, জানালার আড়ালে, দরজার ফাঁক দিয়ে তাকায়, তাকে কি করে, কি করতেছে তাকে, মারাত্মক একবার, মানে এটা নিম্ন, মানে এটা 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 খাসিস অভ্যাসগুলো, অর্থাৎ এটাকে খসিস মানে, অর্থাৎ এটা একবারে মানে একদম ছোট লোকই আর কি, এগুলো একদম মানে নির্বংশ, ছোট মনা কাজ, এগুলো ছোট ছোট। এইভাবে ইসলাম হচ্ছে, ইসলামিক সমাজটা হলো স্পষ্টবাদিতা, সরাসরি, এখানে কোনো গোপনীয়তা, কোনো কিছু থাকবে না, কেউ উপর নজরদারি করতে পারবে না, এবং কনস্পাইরেসি, ফিস এগুলো চলবে না। একেবারে আল্লাহ পাক মানে এক পৃষ্ঠা আয়াত নাযিল করেছে এটার উপরে, 1-1.5 পৃষ্ঠা। এটা কারা করতো? ইহুদিরা করতো, ইহুদিরা কাজটা করতো, মুনাফিকরা করতো, ইহুদিরা করতো এই ফিস এগুলো। তো আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া থালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, 3 জন মিলে চক্রান্ত করতেছো, আল্লাহ কিন্তু 4র্থ নম্বর দেখতেছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 জন মিলে চক্রান্ত করতেছো, ফিস করতেছো, ওর কিভাবে ধরতে হবে? 5 জন মিলে। আল্লাহ বলছেন, আনা সাদ, আমি হলাম 6th, আমি 6 নম্বর, আমি আছি কিন্তু এখানে। তোমরা 2 জন, আমি 3 নম্বর। তোমরা 4 জন, আমি 5 নম্বর সদস্য। তোমরা 5 জন, আমি 6 নম্বর সদস্য। তোমরা 6 জন, আমি 7 নম্বর সদস্য। আমি কিন্তু তোমাদের ফিসগুলো শুনতেছি, আমি পর্যবেক্ষণ করতেছি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম, তোমরা যতজনই বসে ফিস করো না কেন চক্রান্ত আরেকজনের বিরুদ্ধে, আমি কিন্তু আনা মাআহুম, আমি তোদের আছি, শুনতেছি কিন্তু আমি। এই জন্য যে কোনো চক্রান্ত শেষ নস্বাত হয়ে যায়। আপনি নিরীহ একজন ব্যক্তি, আপনি বসে আছেন ওখানে, তার কোনায় বসে 4 জন 5 জন এগুলো চক্রান্ত করতেছে, আপনি জানেন না। কিন্তু আপনি যেই হয়ে থাকেন না, আপনি যদি একজন গুনাহগার যদি হয়ে থাকেন, আপনার সাহায্যের দায়িত্ব আল্লাহ নিয়ে ফেলো। হায় রে আল্লাহ, এই লোকটা তো একবারে নিরীহ একজন লোক, সে কিছু জানো না তার কনস্পাইরেসি। এই জন্য গোয়েন্দা সংস্থার, ডিপ স্টেটের
দেশি বিদেশি এবং বিভিন্ন কুচক্রী মহল যত চক্রান্ত করে নিরীহ মানুষের বিরুদ্ধে, ওই চক্রান্ত উল্টাও তাদের বিরুদ্ধে কিন্তু শেষমেশ কিন্তু এটাই হয়ে থাকে। কিন্তু এটা আবার আল্লাহ পাক ওই নিরীহ জনগণকে কি করে, আল্লাহ পাক কি করে হেফাজত করে। এই কোরআন কারীমের প্রায় 1.5 পৃষ্ঠা আয়াত নাযিল হয়েছে এটার উপরে। কোনো কনস্পাইরেসি এগুলো লাভ নেই। এগুলো এই কালচারগুলো খুব ভয়ঙ্কর কালচার, ফিস 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 করা। এবং একটা বিধান ছিল, কেউ যদি সাহাবাদের মধ্যে যদি এরকম ইহুদি মার্কা, এরকম ভাবে মুনাফিক মার্কা এই চরিত্র কেউ করে রাখলে সাদাকা আদায় করতে হবে। রাসূলুল্লাহর সময় একজন ফিস ফিস করছে এরকম, হযরত আলীর ঘটনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে করে। হ্যাঁ, তো পরে সৎকা করতে হয়েছে যে ফিস ফিস করলে, অথচ ফিস ফিস করা যাবে কোথায় করা যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তানাজাউ, তোমরা ফিস ফিস করিও না খারাপ কাজের উপরে। হ্যাঁ করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের উপর তোমরা কি করতে পারবা, ফিস ফিস করতে পারবা। যেমন আবু বকর ওমর মশওয়ারা করতেন রাসূলুল্লাহর সাথে। হ্যাঁ, আবু বকর ওরা কানে কানে কথা বলতেন, মানে ভালো কথা মুসলমানদেরকে মিলে অলওয়েজ এগুলো খুব ভালো ভালো কথা হতো। তো রুলসটা কি, আইন কি এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। যদি তোমাদের ফিসফিস করতে হয়, এখন একটা বিষয় আছে, এখন আমার কথা বলতে হবে ফিসফিস করে, নামাজের টাইমিং নিয়ে, এতাকাফের বিষয় নিয়ে, সেটা সবার সামনে যে কোনো কারণে বলা যাচ্ছে না, কিন্তু ভালো মঙ্গলজনক বিষয় ওইরকম কথা তোমরা ফিসফিস করো, কিন্তু অন্যায় কোনো বিষয় কি করা যাবে না, ফিসফিস করা যাবে না। তো তারপর সূরা মুজাদালা শেষ হচ্ছে মুনাফিকদের আলাপ দিয়ে এবং এই সাহাবাদের আলাপ দিয়ে। মুনাফিকদের বিষয় হলো, মুনাফিকদের একটা বড় পরিচয় হলো আল ওয়ালা, তাদের বন্ধুত্ব মিত্রতা সম্পর্ক থাকে কাফেরদের সাথে। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তোমরা কি ওই সমস্ত মুনাফিকদেরকে দেখো না যারা ওই সমস্ত সম্প্রদায়ের প্রতি বন্ধুত্ব স্থাপন করে, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ পাক কি অসন্তুষ্ট। এরা কারা? ইহুদি। মুনাফিকদের সাথে কাদের সম্পর্ক ছিল? ইহুদিদের সাথে সম্পর্ক। তো এই আয়াত সূরা মুজাদালার আয়াত নাম্বার 14 থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত আল্লাহ পাক এখানে নতুন আরেকটা আইন, এখানে অনেকগুলো আলাপ আসতেছে, কিন্তু একটা তো জেহারের বিধান ও মহিলার কথা, খাওলা বিনতে সালামের কথা, তারপর আসছে এখানে ইহুদি এবং মুনাফিকদের চরিত্র, ফিসফিস করা, কানাকানি ফিসফিস করা, কনস্পাইরেসি করা, গোপন মিটিং। কি মিটিং? গোপন মিটিং। এই আয়াত দ্বারা কি নিষিদ্ধ হচ্ছে? গোপন মিটিং নিষিদ্ধ হচ্ছে। এখানে ইসলাম কায়েম করার জন্য কোনো গোপন মিটিং করা যাবে না, জেহাদের জন্য কোনো গোপন মিটিং থাকবে না। হ্যাঁ, যুদ্ধের ময়দান, সামরিক অবস্থা, তখন তো অবশ্যই কৌশল লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনগুলোকে কি রাখতেন? হ্যাঁ, এখন বলতে খুব জরুরি আছে কি, আর রহিগুল মাকতুমের পাঠচক্র, ওইটা বলে গোপন করতে হবে। এটা যাই হোক, বুঝেন না মনে হয়, বুঝি নেন ভালো করে। সিলেবাস কি, গোপন এটা। তো এটা একটা মানে এই আমাদের গ্লোবাল চেতনার নাম দিয়ে অনেক সময় অতিমাত্রা কিছু বাড়াবাড়ি হয়ে থাকে। ইসলামের সবগুলো কাজকে হাইট করা কাজগুলোকে, ওর ঘুরি ফিরি কিছু নেই। ওই যে জ্বালা সে কদু, যুদ্ধ যখন শুরু হবে, বাতিল যখন আগ্রাসন চলাবে, তখন তো একটা কৌশল। এখন কি ইরান কি দেখা দেখে বলবো ওর যে মাটির তলে কি করতে, ইরান দেখাবে না, হামাজ এটা দেখাবে, ওই সাথে আলটিমেটলি অ্যাবসলিউটলি সবগুলো হাইট করতে হবে। আপনি কি হামাজ নাকি? আপনি যে অবস্থা পুরো সমাজ এমন বানা ফেলছি, ইসলামে গোপন মিটিং এর কেন কি নেই, অবকাশ নেই কেন আপাতত আবার ফিল্ডের মধ্যে। অনেকের কাছে একটু অপছন্দ হবে বিষয়গুলো, কথাগুলো। আচ্ছা, যাই হোক, এখন ওয়ালা আর বারা সাহাবাদের ইয়ে ছিল কি, সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতেন না, কিন্তু মুনাফিকরা যেটা ছিল সেটা হলো তারা কি, এই মুনাফিকরা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতেন। আল্লাহ পাক দুইটা শব্দ নিয়ে আসছেন, বন্ধুত্ব, যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। আর তার বিপরীতে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের, অনেক সাহাবায়ে কেরামদের কথা এখানে আসছে। আচ্ছা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ, লা তাজিদু
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله. আগের যারা ছিল মুনাফিক, যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, গোপন মিটিং করে, মুসলমানদের বিরুদ্ধে যারা কনস্পাইরেসি করে, তাদের সাথে খাতির করে, মুসলমান হইও মুসলমান নামধারী হইও কাফেরদের সাথে করে, আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, ওরা কি হিজবুশ শাইতান। আর বিপরীতে আল্লাহ বলেন যে এমন কিছু ইমানদার আছে যারা যারা অমুসলিম, ওদেরকে তারা পছন্দ করে না। ওই সমস্ত মুসলিম যারা আল্লাহর সাথে শত্রুতা করে, রাসূলের সাথে শত্রুতা করে, তাদেরকে তারা পছন্দ করে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও সে নিজের বাবা হয়ে থাকে, আও আবনাআহুম, অথবা যদিও সে নিজের সন্তান হয়ে থাকে, আও ইখওয়ানাহুম, অথবা যদিও সে নিজের ভাই হয়ে থাকে, আও আশীরাতাহুম, অথবা নিজের প্রতিবেশী হয়ে থাকে। তাহলে সাহাবাদের চরিত্র কি? ইসলামের কারণে বাবার সাথে সম্পর্ক ছিন্ন, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, আপন বন্ধু এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন ইসলামের কারণে। এখানে কয়েকজন সাহাবার কথা আছে, একাধিক সাহাবার কথা এখানে আছে। আবু উবাইদুল জাররাহ, ওনার কথা আছে এখানে। আমিনু হাযিল উম্মাহ, যুদ্ধের ময়দানে তিনি যখন গিয়েছিলেন তখন বাবা এসে বাধা দিচ্ছিল যুদ্ধের ময়দানে, ওইদিকে মুসলমানদের মেসাকার হয়ে যাচ্ছে। তো উনি কোনোভাবে উনি যুদ্ধে মুসলমানদেরকে রক্ষা করতে পারতেছেন না, কারণ ওনার বাবা ছিল কাফেরদের কাতারে, উনি ছিল মুসলমানদের কাতারে। বাপ যদি সামনে চলে আসে উনি কি কিছু করতে পারবেন? কিছু। তো বাপ সামনে এসে বাধা দেয়। এখন তাহলে বাপ থেকে বাঁচার জন্য উনি চলে গেছেন পিছন দিকে, চলে গেছেন পিছন দিকে, আবার ঘুরে ফিরে আবার বাপ সামনে চলে এসেছে, না পারে পরে গেছে ডান দিকে, ওদিকে বাপ চলে এসেছে সামনে। বাবা মানে বাবার কাজ হলো ছেলেরা কি করা, পাহারা দেওয়া। ছেলে ছিল বড় সাহসী, বড় জাদ্রেল কমান্ডার ছিল যুদ্ধের ফিল্ডের। আবু উবাইদুল জাররাহ 18 বর্ষের একজন, 10 জন জান্নাতের কি এবং ফিলিস্তিন বিজয়ী আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তো উনি এদিকে ওনার এই অবস্থার কারণে পুরো একজন কমান্ডারকে পুরো তার বাবা কি করে ফেলছে, কাবু করে রাখছে। তখন স্পর্শকাতর সময়, এখন বাপকে রক্ষা করতে গেলে ইসলামের 12টা বাজতেছে। হ্যাঁ, আর ইসলামকে সেভ করতে গেলে, কাফেরকে মারতে গেলে প্রথম বাপকে শেষ করতে হবে আগে, দ্রুত, সময় কম, লড়াই চলতেছে। উনি আল্লাহ কয়টা কথা থেকে বলছে ওদের সম্পর্কে, কি মানে একটা বলার লোম বসম দাঁড়িয়ে যাওয়ার কথা, মানে একদম মানে মানে একটা মানে কোরআন কারীমের বড় কঠিন জায়গাগুলো একটা জায়গা। কি স্ট্যান্ড আপনি গ্রহণ করবেন এখানে, কি সিদ্ধান্ত নেবেন আপনি এখানে? আবু উবাইদুল জাররাহ ওনাকে লক্ষ্য দিয়ে গেছে আমিনু হাযিল উম্মাহ, কত বড় সুসংবাদ উনি পেয়েছেন। উনি বললেন যে না, আমি আর বাবাকে সেভ করতে পারবো, বাস বিসমিল্লাহ বলে তলবারটা বাবার কল্লায় মেরে দিয়েছে একদম। সুবহানাল্লাহ। কোনো একটা ফিলিংস নেই, কোনো ফিলিংস নেই, কোনো একটা অনুভূতি নেই। এটা একটা নেফাকের আলামত, এটা মুনাফিকের আলামত একটা। আবু তার সন্তান কাকে মেরে ফেলছে, তো একটু যে ইয়ে বললো, একটু যে কোনো ফিলিংস হয় আপনাদের মধ্যে, এটা এত একটা ঘটনা। আবু উবাইদুল জাররাহ সম্পর্কে কি বলতেছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতেছেন আল্লাহ পাক তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন, কাদাবা ফি কুলুবিহিম ঈমান লিখে দিয়েছেন। ওয়াইয়াদুম বিরূহ মিনহু, এবং জিবরিল দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন, তারপরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের দল। আপনাদের কথাগুলো মনে বুঝে আসতেছে না মনে হয়? আমার কথা বুঝে আসতেছে না নাকি? মাইকে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ করে বুঝে থাকলে হবে নাকি? এখানে কি একটা আল্লাহ কোরআন শরীফ থেকে সব দূরে দাও। কোরআনে কি আছে কোনো খবর নেই কারো। সাহাবা হইতে না পারলে দুইটা পদ্ধতি আছে এই জমানায়, হয়তো সাহাবি হবেন নাহলে মুনাফিক হবেন, হয়তো সাহাবি নাহলে মুনাফিক হতে হবে। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে পারিপার্শ্বিক আপনার যে আপনার কেরিয়ার, আপনার জব, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার মা বাবা, আপনার চাকরি, আপনার রাষ্ট্র, আপনার এইটা ওইটা, আপনি ইসলামের দিকে যাবেন নাকি আপনি ইসলামের মাধ্যমে ওইটাকে বিচার করবেন? এটা বড় সেন্সিটিভ একটা ঘটনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে এই আয়াত থেকে নিয়ে আসছে এখানে, যে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা ইসলামকে সেভ করার জন্য তারা নিজের বাবাকে পর্যন্ত তারা কি করেছে, যুদ্ধের ময়দানে তারা কি করে ফেলছে, কতল করে ফেলছে তারা। কারণ যেহেতু সে বাবা ইসলামের ক্ষতি করতেছিল, এইভাবে আরেকজনের ব্যাপার আছে, সে তার ভাইয়ের ব্যাপারে, তারপর নিজের সন্তানের ব্যাপারে এবং নিজের প্রতিবেশীর ব্যাপারে তারা এটাকে পরোয়া করার নেই। এই পর্যন্ত এটা শেষ হলো সূরা মুজাদালার কাহিনী। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহ পাকের দল, এরা হচ্ছে আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ। আর পক্ষান্তরে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারা হচ্ছে কিসের দল? তারা হলো শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান। সাহাবা নাম বললে আমাদের
লোম পশম দাঁড়ায় দেওয়া উচিত আমাদের, যখন আমরা সাহাবাদের কথা বলি। আমরা নবীদের মতো হইতে পারবো, কিন্তু আমাদের সাহাবাদের মতো হইতে হবে। আমাদের সাহাবাদের মতো হইতে হবে। সাহাবার আমাদের আদর্শ, সাহাবার সত্যের মানদণ্ড। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য আদর্শ, আমাদের কুদওয়া, আমাদের মডেল সাহাবায়ে কেরাম। আমরা যেটা বলেছিলাম, হয়তো সাহাবী হবো আর নাহলে মুনাফিক হবো, দুইটা পথ, তৃতীয় কোনো কিনে পথ নেই এখানে। আচ্ছা, তারপর সূরা হাশরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ঘটনা দিয়ে এখানে শুরু করেছেন। এটা কবি বনু নজির, দুটো গোত্র ছিল, বনে কোরাইজা, আরটা ছিল বনু নজির। মদিনার শহরের একটু বাইরে এই বিশাল তাদের সভ্য নগরী ছিল ইহুদি গোত্র, সূরা বনু নজির। আর সূরা বনে কোরাইজা যারা ছিল তাদের কথা তো আগে বলা হয়েছে। এখানে আল্লাহ এটাকে বলে সূরা হাশর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فآتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। বনু নজির এর সাথে এবং বনি কুরাইজা সবার সাথে ইহুদিদের সাথে রাসূলের চুক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে কয়েকটা কাজ করছেন। একটা কাজ তিনি মসজিদ নির্মাণ করেছেন, আরেকটা কাজ তিনি আনসারি মুহাজিরদের মধ্যে মোয়াখাত, একজনের দায়িত্ব একজনকে দিয়ে দিয়েছেন, ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। তারপরে আরেকটা কাজ তিনি করেছেন, ইহুদিদের সাথে চুক্তি করেছেন। ইহুদিদের সাথে কি করেছেন? সামাজিক নিরাপত্তা চুক্তি করেছেন। আমাদের উপর কোনো অ্যাটাক হলে তোমরা আমাদের পক্ষ হয়ে এটা প্রতিরোধ করবা, তোমাদের উপরে কোনো অ্যাটাক হলে আমরা তোমাদের পক্ষে দাঁড়িয়ে কি করব? চুক্তি করব। এই জন্য চুক্তিগুলো ইসলামে আছে, সাময়িক ইসলামের মধ্যে চুক্তিগুলো আছে, বন্ধুত্ব না, চুক্তি সাময়িক। তো তাদের সাথে চুক্তি ছিল। সেই হিসেবে একটা ঘটনা, হত্যার একটা মারার মামলা ছিল। এখন তার যে মুক্তি তার যে জরিমানা, তার যে পণ আদায় করতে হবে। এই জন্য যেহেতু তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ জাতি, রাসূল ইসলাম তাদের কাছে গেলেন। বনী নজর হচ্ছে খুব দুষ্ট। এরা যদিও চুক্তি করছে বাধ্য হয়ে, কিন্তু তলো কিন্তু এরা কিন্তু ইসলামের ক্ষতি করার জন্য তারা কি বসে আছে। মুনাফিকদেরকে লেলিয়ে দিয়েছিল তারা। এবং তারও আগে তারা উহুদ যুদ্ধের মধ্যে তারা মুসলমানদের ক্ষতি করছে। কারা? ইহুদিরা। বিভিন্ন লড়াইয়ের মধ্যে তারা মুসলমানদের ক্ষতি করতো। তো এই সমস্ত অপরাধ রাসূলুল্লাহ দেখছেন, দেখার পরে সহ্য করছেন। পরে যেটা হয়ে গেছে ঘটনা, তারা নিজের রাসূলকে হত্যা করার জন্য তারা কি করছে? প্ল্যান করছে। রাসূলুল্লাহ মিটিং করতে বসবে, উপর থেকে পাথরটা ফেলে দিবে, পরে বলবো যে রাসূলুল্লাহ হঠাৎ নিহত হয়েছেন। তো রাসূলুল্লাহকে হত্যা করার এমন একটা সম্প্রদায় যাদের সাথে নিরাপত্তার চুক্তি করছে রাসূলুল্লাহ, যে তাদেরকে নিরাপত্তা দিবে, আর উল্টা তারা বিভিন্ন সময় মুসলমানদের নিরাপত্তার ক্ষতি তো করছে। এখন ডাইরেক্ট একবার আমাদের কোর জায়গা, যেটা আমাদের লিডারশিপের সুপ্রিম লিডারশিপ ইসলামের, ওনাকে তারা শেষ করে দিবে। এই চক্রান্তগুলো ইহুদিরা করছে। ইহুদিরা বারবার বাধা ভঙ্গকারী। এই যা বর্তমান ইহুদি এটা বাড়তেছে, দেখবেন আল্লাহ, এরা যে কি, এই নেতানিয়াহু, এরা দেখবেন আরব দেশকেও সে গ্রাস করবে, কিন্তু আরব দেশকেও সে গ্রাস করবে। ও তো আপনার এখন শুধু ইরানিকে বলতেছে। আপনার বিভিন্ন ভিডিও দেখছেন, আল মেহবুর সুন্নি ওয়াল মেহবুর শিয়া, অর্থাৎ সুন্নি প্ল্যাটফর্মকে ধরার পরে, শিয়াদেরকে ধরার পরে তারা আবার সুন্নিদেরকে ধরা, তাদের ঘোষণাগুলো আছে এখানে। মারাত্মক মিথ্যুক, মারাত্মক বাধা ভঙ্গকারী একটা জাতি হলো ইহুদিরা। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার আর তাদের সাথে আপোষ নেই। এরা বিভিন্ন যুদ্ধে আমাদের সাথে কনস্পাইরি করছে, এরা মুনাফিকদের সাথে এদের আতাত ছিল। এবং শেষ পর্যন্ত নবীকে তারা কি করতে চেয়েছে? হত্যা তারা করতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললো যে তোমরা এবার, এটাকে বলা হয় ইসলামী আইনে, এটা হচ্ছে ইমিগ্রেট করে দেওয়া, অর্থাৎ এদেরকে দেশান্তরিত করে দেওয়া, উচ্ছেদ অভিযান, নাগরিকত্ব ক্যান্সেল, মদিনাতে আর থাকতে পারবো, নাগরিকত্ব ক্যান্সেল, উচ্ছেদ অভিযান, যাও এখন তোমরা চলে যাও, খাইবরের দিকে চলে যাও, তোমাদের মদিনা চলে যাও, ইহেতু চলে যাও, কোথায়? শামের দিকে চলে যাও, সিরিয়ার দিকে চলে যাও, তোমরা এখান থেকে বের হয়ে যাও। এদেরকে এটা উচ্ছেদ অভিযান। ইসলামের এটা ছিল কি প্রথম উচ্ছেদ অভিযান। এটা উচ্ছেদ অভিযান কি কারণে? চুক্তিভঙ্গের কারণে। কি কারণে? চুক্তিভঙ্গের কারণে। তো তারা বলছে না, আমরা উচ্ছেদ হব না। ওদের একটা, ইহুদিদের একটা সভ্যতা ছিল, একটা কালচার ছিল, ওদের বড় এই প্রসাদ ছিল, ওদের কেল্লা ছিল, নিরাপত্তার কেল্লা ছিল। এবং এগুলো এত দুর্ভেদ্য, এখানে তীর, বল্লম আর হাতি ঘোড়া দিয়েও আক্রমণ করো, এখানে কামান এগুলোকে কি করে দেবে না,
দুর্ভেদ্য কেল্লাকে এগুলো বিজয় করা সম্ভব না। চতুর্দিকে কেল্লাগুলো ছিল, তো তাদের বড় আশ্রয় ছিল কেল্লা। আরেকটা তাদের কনস্পাইরি ছিল, মদিনার ভিতরে যারা মুনাফিক ছিল তাদের সাথে তাদের একটা কি ছিল, সম্পর্ক ছিল, যে মুসলমানরা তোমাদেরকে অ্যাটাক করলে রসদপত্র যা লাগবে সরবরাহ কারা করবে, এগুলো মুনাফিক করবে। তো মুনাফিক এবং ইহুদিদের বিতর্কিত চুক্তি একেবারে সেম 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 এক্স্যাক্টলি এগুলো বর্তমানে আমাদের সাথে হচ্ছে। এগুলো প্রত্যেক দেশের কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলো হচ্ছে ভারত, আমেরিকা, ইসরায়েল, দেশীয় শাহবাগীরা, প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, মানে এরা সবগুলো অক্ষর শক্তি, অ্যাক্সেস পাওয়ার, এরা এগেনস্ট ইসলাম, ইসলামের বিরুদ্ধে এগুলো একবার ঘাটাঘাটি মিলতেছে এগুলো। আর ইহুদি যেখানে সেখানে তো আর কথাই নেই এখানে। এই যে মোদি যে ইন্ডিয়াতে ইয়েতে গিয়ে আসছে, কোথায় ইসরায়েলে গিয়ে আসছে, এগুলো ভাই কনসার্নিং একটা বিষয়। যদিও হয়তো ভারত বলতে চাচ্ছে যে এখানে এটা আমাদের প্রযুক্তিগত কারণে বা এই বিষয়, কিন্তু মানে হিন্দুস্তান না চাইলেও ইহুদিরা অবশ্যই তাদেরকে ঘটানো মুসলমানদের বিরুদ্ধে মেসাকার, এগুলো খুব ইয়ে। কোরআন আমাদের সামনে আসছে, আমি এমনি বসিনি, আজকে সম্ভবত রাত আবাদতের সময় বেশি কথা বলার দরকার নেই। এগুলা ভেরি খুব এই অডিয়েন্স এবং এই আয়োজনটা অনেক গুরুত্বপূর্ণ, ইভেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা এমনি বসি নেই, এগুলোর প্রতিফলন আছেন। আমরা এই সামনে যে কোরআনকে নিয়ে যে বসছি, এটা দিয়ে আমরা অতীত দেখতেছি এবং এটা দিয়ে আমরা ভবিষ্যৎকে কি হতে দেখতেছি। আমরা এটা এই কোরআন দিয়ে, এটা কোরআন একটা দূরবীন যেটা দিয়ে আমরা আমাদের অতীতকে দেখতেছি, ওইটা শিখে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য এখানে বসছি আমরা এখানে। আমি জানি না আপনাদের কি বাকি, আমার বিষয় আমারটা আমি ওমা আল্লাহ বালাক আল্লাহ বাল্লাহ তো আল্লাহ ভাষা। তো কোরআন এর এই বিষয়গুলো রিপিট হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আপনার সিরাতের কিতাবে দেখে নেবেন, তাদের উচ্ছেদের কথা বলছেন এবং তাদের গনিমতের কথাগুলো বড় বিস্তারিত এখানে বলেছেন। এবং আরবি সাহিত্যের মধ্যে আছেন, বুখারী শরীফে আছে, ওয়াহান আলা সারাতি বানি লুবাইয়িন হারিকুন বিল বুয়াইরাত মুস্তাতিরু। যখন কোনো উচ্ছেদ হবে, কোনো এরকম বিশ্বাসঘাতক সম্প্রদায়, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের খেজুর বাগান জ্বালিয়ে দেওয়া, তাদের খেজুর বাগানগুলো কি করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওগুলো। হ্যাঁ, কারণ যেখানে তারা নবীকে হত্যার যেখানে চক্রান্ত করছে, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা তারা ঘটবে। ইসলাম তো গ্রহণ করেই নেই, ইসলাম তো তারা আনেই নেই, উল্টা তারা কনস্পাইরেসি করতেছেন। তো তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে গনিমতের মালের কথা এখানে আসছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আনসারদের, এখানে মুহাজিরদের প্রশংসা করছেন। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই সমস্ত মুহাজির যারা হিজরত করেছেন তাদেরকে আল্লাহ পাক বলেছেন তারা আল্লাহকে সাহায্য করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। আর আনসারীদের প্রশংসা করেছেন। আনসারী হলো কারা? যারা আগে থেকে মদিনাতে বসবাস করতো, তারা তো হিজরত করে নাই, বাকি হিজরত যারা করছে তাদেরকে তারা ভালোবাসে এবং তাদেরকে সাহায্য করে, এবং তারা কার্পণ্য তারা করেনি, তারা হচ্ছে মুফলিহুন। এরপরে এই আমাদের কথা, আমরা মুহাজিরও না আনসারও না, পরবর্তী যারা আসছে আমরা কি করব? আমরা এই দোয়াটা করবো মুহাজিরদের জন্য, আনসারদের জন্য। দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, আমাদের আগে যারা চলে গিয়েছেন, মুহাজিররা, আনসাররা, আগের ঈমানদাররা, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং আমাদের অন্তরে আপনি কোনো তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ রাখবেন না। আপনি দয়াবান, আপনি 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 অনেক দয়াশীল, মেহেরবান আপনি। তো ইহুদিদের আলাপ শেষ হলো। এবার আল্লাহ পাক মুনাফিকদের কথা বলতেছেন। এই মুনাফিকরা কি করছিল? আচ্ছা, ঘটনা তো অনেক লম্বা, মজার ঘটনা আছে এগুলো, কিভাবে কিল্লাটা ফতহ হয়েছিল, এগুলো সিরাতের বই দেখে নেবেন। রাসূলুল্লাহ তো অবাক হয়ে গেছেন, এরা তো সব কিল্লা ঢুকে গেছে। এরা পর যখন অবরোধ একদিনে কিন্তু এটা বিজয় হয়ে নাই, বহু কষ্ট করে দুর্ধর্ষ সাহাবে কেরাম, এরা এটাকে বলা হয় আরবিতে মহামারা। আপনি এটাকে বাংলা কি বলবেন? ইংলিশে অ্যাডভেঞ্চার নাকি? হ্যাঁ, নাকি মানে একেবারে মানে দুঃসাহসী অভিযান চালানো, দেওয়াল টপকে কি করা। হ্যাঁ, তো বনী নজির, এরপর বনী নজিরে ছিল বিরাট বাগান, খেজুরের বাগান, বিরাট খেজুরের বাগান। এটা দীর্ঘ একটা অভিযান ছিল, অনেক লম্বা একটা অভিযান ছিল। এটা অবরোধ দেওয়ার পরে আস্তে আস্তে এই অভিযান হয়েছে। এরপরে তারা পালাতে লাগলো সবাই, কারণ রসদ পৌঁছে নেয় মুনাফিকদের কাছ থেকে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের আলোচনা শেষ করার পরে এবার মুনাফিকদের কথা বলতেছেন। মুনাফিকরা তো এরা ইহুদি ছিল না, এরা ছিল মদিনার লোক, নামে মুসলিম ছিল, কিন্তু এরা মুশরিক ভিতরে।
তো আল্লাহ পাক এদের আলোচনা করতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ফাকু ইয়াকুলু লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব লা ইন খুরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়া লা নুতি'উ ফীকুম আহাদান আবাদা ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। তোমরা একা বের হবে না, তোমাদের সাথে আমরা মদিনা থেকে বের হয়ে যাব। এরা বলতেছে তো মুসলমানরা একা কি করবো মদিনায়, আর তোমাদের উপর যদি এরা যুদ্ধ করে মুসলমানরা, আমরা তোমাদের সাথে কি করবো, যুদ্ধ করবো। আল্লাহ বলতেছেন লা ইন খুরিজু লা ইয়াখরুজুনা মাআহুম ওয়া লা ইন কুতিলু লা ইয়ানসুরুনহুম। তারা তোমাদের সাথে বেরও হবে না, তোমাদের সাথে যখন তোদের লড়াই শুরু হবে তারা তোদেরকে সাহায্য করবে না, আর সাহায্য করলেও তারা পিছন থেকে তারা পালাবে তারা। এরপর ইহুদিদের চরিত্র বলতেছে লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর। ইসরায়েলে দেখছেন তো সাইরেন বাজলে কোথায় চলে দেখছেন তারা, হ্যাঁ আল্লাহ বলতেছেন এরা তোমাদের সাথে কখনো সম্মুখ ময়দানে যুদ্ধ করবে না। লা ইউকাল জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানা, তারা সুরম্য প্রাচীর ঘেরা, যে দেওয়াল ঘেরা যে বড় বড় প্রসাদ এবং কেল্লা, এর ভিতরে থাকবে আও মিন ওয়ারাই জুদুর, অথবা তারা বড় বড় দেওয়ালের প্রাচীরের পিছনে থেকে তারা কি করবে, লড়াই করবে। ইহুদিরা কাপুরুষের জাত, ঠিক আছে, এটা পুরো ইসরায়েল কিন্তু মাটির তলা। এরা কিন্তু এদের এমন সিস্টেম বানিয়েছে, ইসরায়েলটা এমন একটা রাষ্ট্র বানিয়েছে, এটা পুরো মাটির তলা একটা ডিজাইন করছে তারা এখানে। তো এরা কখনো মুসলমানদের সাথে কি করবে না, এগুলো বলবো না। আর ইহুদিরা যে কাপুরুষ, এগুলো আমাদের দরজা ছেলে ফেলা যায়, আমরা তো থাপ্পড়ায় চোপড়ায় লাইতে মারি এগুলো, এগুলো সামনাসামনি আসলে আর কি এগুলো, হ্যাঁ সামনাসামনি আসার সুযোগ দূর থেকে মিজাইল মারে এগুলো সম্মুখ সমরে। এরা যা মেরে খেয়েছে বিগত 2 বছর হামাসের হাতে কোথায় মেরে খেয়েছে এটা, হ্যাঁ সামনাসামনি লড়াই। আর একবারে শরীর নাদুস নদুস টাইপের এদের ইহুদিরা, সুন্দর সুন্দর নরম নরম এগুলো। হ্যাঁ ইহুদিরা দুষ্ট, খুব দুষ্ট, বুদ্ধিতে মাথাতে ভরা, বুদ্ধি না কুবুদ্ধিতে ভরা। কি বুদ্ধি? কুবুদ্ধিতে ভরা। আর এমনি যেগুলো কাপুরুষদের বুদ্ধি বেশি, কিন্তু ও তো দুর্বল। ভাই আমিও দুর্বল, আমি কিন্তু আপনি দুর্বল তো ইহুদিরা ফাইলে খবর আছে। ইমান দুর্বল নাকি আমাদের? ইমানদার শুনেন ভাই, আমি একটা কথা বলি, ফিজিক্যালি অনেকে মনে করছে খুব মোটা সোটা শরীর, প্যাটের, ওর আসলে শরীর কিন্তু ও অসুস্থ। কিন্তু আসলে স্লিম যারা আছে, হ্যান্ডসাম, এদেরকে মনে হয় যারা শরীর, কিন্তু এরা কিন্তু বাহাদুর কিন্তু আল্লাহর রহমতে। এই জন্য পেট মোটা, মোটা, এগুলো দেখলে আমার রাগ লাগে ভাই। এগুলো কথা আমি লাইভে বলতেছি, সমস্যা নেই। এগুলো বাঙালি ভদ্রলোক হচ্ছে পেট মোটা, এরকম ভদ্রলোক। এমনি বিমানে চড়বে, বড় চেয়ারে বসবে, কিন্তু বেল্ট লাগাইতে পারে না বড়। তো এই ইহুদিরা মুসলমানদের বিষয়টা হলো, মুসলমানরা দুর্বল থাকবে। সাহাবা একরাম খেতে পারছেন, ক্ষুধার্ত। সাহাবা একরাম কি ক্ষুধার্ত ছিলেন, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতেন না। হ্যাঁ শরীর ছিল তাদের, শরীরের কাঠামো তাদের শুকনা কাঠামো ছিল সাহাবা একরাম, কিন্তু যুদ্ধের ময়দানে কি ছিল এরা, একজন সিংহ ছিল এরা। আর এখন আছে নরম নরম, খালি একবার সেহরির সময়, আর একবার ইফতারির সময়, আবার একবার দারাজের পর আবার রাত্রে আরেকবার, ঠিক আছে। আর ফুড কালচার পরিবর্তন করার দরকার আমাদের। রাসূল ইসলাম নবিজ খেতেন, নবিজ বিশুদ্ধ খেজুরের রসগুলো খেতেন। হ্যাঁ সাহাবায়ে কেরামের অধিকাংশ ঠিক ছিল, ওরা এমনি খামাতে, কিন্তু কি খাইতেন, একদম মূল জিনিসটা খাইতেন এরা। আমরা তো ভেজাল টেজাল খাই, পেটটা ভরাই ফেলতেছি এখানে। তো যাই হোক, তো আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে ইহুদিদের কথা বলেছেন, মুহাজিরদের কথা বলেছেন, আনসারদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন। তারপরে এরপর শয়তানের কথা বলছে। এরপরে শয়তান কি, কামাসালি শাইতান ইয ক্বাল লিনসানি কুফর। মুনাফিকরা শয়তানদের, মুনাফিকরা হলো কাদের মতো, মুনাফিকরা হলো শয়তানের মতো। শয়তান মানুষকে বলে কুফরি করো, আমি আছি তোমার সাথে। পরে যখন কুফরি করছে, পরে বলা ইন্নী বারিউম মিনকা, বাইরে আমি তোর সাথে নাই, সে পালায় চলে গেছে। তো এই দেখবেন ইসলামের মাইল যখন শুরু হবে, এই ইসরায়েল, আমেরিকা, তারপরে মুনাফিক, শাসক গোষ্ঠী, ভারত, যত রকমের অক্ষশক্তি আছে, একটার বন্ধুত্ব একসাথে, এদের বন্ধুত্ব কি হয়ে যাবে, এদের যার দিকে সে পলায় থাকবে। এখানে শেষ পর্যন্ত মুনাফিকের ইহুদির কল্যাণ আসছে নাকি? আসছে না। ইহুদিরা মুনাফিকদেরকে সেভ করতে পেরেছে না, মুনাফিকরা কাকে সেভ করতে পেরেছে? হ্যাঁ এখন হয়তো তাদের উৎপাত চলতেছে, কিন্তু ঠিক এই যে প্রতিরোধটা জনগণ থেকে শুরু হবে। একটা কথা আপনাদেরকে আমি বলি বোঝার জন্য, আমরা হেরে যাচ্ছি, এটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে আমরা হেরে যাচ্ছি। রাষ্ট্র হিসেবে আমরা পারতেছি না, ইসরায়েলের সাথে হেরে যাচ্ছি আমরা। কিন্তু যেদিন গণপ্রতিরোধ শুরু হবে মুসলমানদের, জনগণ যেদিন দাঁড়াবে, এবার সেটা হবে কিন্তু আগামী দিন লড়াইটা।
রাষ্ট্রগুলো যখন দুর্বল হয়ে যাবে, রাষ্ট্রগুলো যখন নাকি এই সমস্ত মুনাফিক করার দুর্বল, রাষ্ট্রগুলো ভেঙে যেতে পারে। এই লড়াই যেটা মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে, এর অনেকে বলতেছে হাই রে আমেরিকাদের ক্ষতি হয়ে যাচ্ছে, হারি সৌদি আরব হয়ে যাচ্ছে, হারি ইরাক কাতার হয়ে যাচ্ছে। তো এই রাষ্ট্রগুলো তো সুন্দর সুন্দর নাদুস নুদুস গ্লাসের 100 তলা বিল্ডিং, 150 তলা বিল্ডিং, সবগুলো কাছের বিল্ডিং এগুলো। আর ইসরায়েলে করছে মাটির তলে কি এদের বাংকার এদের, আর এরা করছে আমার মনে হয় দুবাইতে একটা বাংকার চিনে কিনা আল্লাহ জানে এগুলো। ঠিক আছে, তো রাষ্ট্রগুলো তো নিজেকে দুর্বল করে ফেলছে। তো এই লড়াইটা আস্তে আস্তে কোন দিকে চলে যাবে, সম্মুখ সমর চলে আসবে। এটা যখন পলিটিক্যাল বিজয় অর্জন করবে, আরো কিছু এলাকা আসবে মুসলিম বিশ্বে, অনেক বিল্ডিং টিল্ডিং ঘর দুয়ার ধ্বংস করবে তারা, রাষ্ট্র অনেক লিডারশিপকে তারা হত্যা করবে, রাষ্ট্র কাঠামোটা ভেঙে ফেলবে। কিন্তু তারা বুঝতেছে না যে ওই সময় তারা কিন্তু জনগণের মুখোমুখি হবে। তারা কিন্তু তখন জনগণ হচ্ছে আপনি এবং আমি, ওই লড়াই হবে আসল ফয়সালা কোন লড়াই ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য রাষ্ট্র দিয়ে ওআইসি দিয়ে জাতিসংঘের দিয়ে লাল লাল পতাকা সবুজ পতাকা এই দিয়ে করে বিজয় আসবে না। বিজয় আসবে জনগণের কাতার থেকে আসবে বিজয়টা। ইহুদিরা অপেক্ষা করে সেটার জন্য। ঠিক আছে, বংশধরকে তৈরি করেন আগামীতে, কিন্তু মোটা টোটা প্যাট ট্যাট হলে তো এগুলো কি হবে আমি বুঝতেছি না এগুলো। হ্যাঁ, সূরা মুমতাহানার এটা আরেকটা সেন্সিটিভ ঘটনা। এটা হচ্ছে কাদের জন্য? এই ঘটনা হচ্ছে মুনাফিকদেরকে নিয়ে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করবেন, সূরা মুমতাহানা। আজকে সূরা বেশি, প্রত্যেকটা সূরা ইম্পর্টেন্ট। কিন্তু এখন আমি সূরা মুমতাহানা চলে গেছি 28 নম্বর পারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা অভিযান চালাবেন এবং নিশ্চিত রাসূলুল্লাহ বিজয় লাভ করবেন। কিন্তু মক্কাতে সাহাবায়ে কিরামদের কিছু সম্পদ রয়ে গেছে, তার মধ্যে একজন ছিল হাতিব বিন আবি বালতাআ। তো উনি ছেড়ে দিয়েছেন গোপনে যে রাসূলুল্লাহ তো আসবে, এখানে অভিযান চালাবে এবং সেটা তোমরা ঠেকাতে পারবে না। আমার সম্পদগুলো তোমরা একটু কি করবা, সেটা আমার সম্পদগুলো আমাকে দিয়ে দিবে, সেটা হিসাব রাখতে হবে। ওটা সংরক্ষণের দায়িত্ব তোমাদের। এটা জাস্ট উনি এটা কোনো গোপন অভিযান ফাঁস করছেন তা না, কিন্তু সরলভাবে করলেও এটা যেহেতু সামরিক অভিযান, এখানে গোপনীয়তার কথা আছে। আমি যে বারবার গোপনীয়তার কথা বললে সেটা হচ্ছে দাওয়াতের ময়দানে, দাওয়াতের টাইমিং, দাওয়াতের প্লেসের মধ্যে গোপনীয়তা নেই। কিন্তু রাসূলুল্লাহ মক্কা বিজয় করবেন এটা রাসূলুল্লাহ গোপন রাখছিলেন। কি রাখছিলেন? এটা গোপন। হাতিব বিন আবি বালতাআ উনি এটা ওনার ব্যক্তিগত একটা ইস্যুতে উনি এই বিষয়টা জানিয়েছিলেন, কিন্তু একজনকে যখন জানাবে সেটা তো সবাই মক্কাবাসী জেনে যাবে। তো এটা স্ট্র্যাটেজিক্যালি চিঠিটাতে মুনাফিকই নাই, কিন্তু কৌশলগত কারণে চিঠিটা কি করবে, ক্ষতি করবে। তো হযরত ওমর বলতেছে ওরা নিয়ে আসেন, ওর কল্লা কেটে দিই আমি। হযরত ওমর তো সবসময় এক পায়ে খাড়া মুনাফিকদেরকে মারার জন্য। হ্যাঁ, তো আল্লাহ রাসূল বলছেন না, যারা বড় বড় জিহাদ অংশগ্রহণ করছে, হ্যাঁ বদর অংশগ্রহণ করছে, আল্লাহ পাক যাদেরকে ক্ষমার নিয়ে দিয়েছেন, তুমি এদেরকে খবর দিয়ে এটা বলিও না, সে ভুল করছে। একটা মেয়েকে পাঠিয়েছিল হযরত আলীকে, রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জানলেন যে মক্কা অভিযানের গোপন মিশন চিঠির মাধ্যমে জানা হয়ে যাচ্ছে, তবে এটা ষড়যন্ত্র না, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা। আমরা অনেক সময় আমাদের লোকদেরকে ভুল মনে করি। হ্যাঁ, আমরা যাকে তাকে আমরা একটা কাফের বলে ফেলি, বা যাকে তাকে আমরা সন্দেহ করে ফেলি, মুনাফিক বলে ফেলি। আরটা কি গোয়েন্দাদের লোক, কার লোক? গোয়েন্দাদের লোক। হারুন সাহেব উনি তো ডিজিএফ এর সাথে, উনি এনএসএ এর সাথে চলে হারুন সাহেব। ঠিক আছে, আর এ আবার গ্লোবাল মুজাহিদ দাবি করে। এই ফাত্তানরা ফাত্তানুন আজকে সব কথা রাত্রে বলে দিলাম। ঠিক আছে, ফিতনাবাজ ফাত্তান, সে নিজেকে যত নিজেকে দাবি করুক। তো একজন দায়ী, তার দাওয়াতের অভিযান, তার কৌশলগত দিয়ে বিভিন্ন থাকবে, কিন্তু আপনি এখানে ব্লেম দিয়ে দিলেন। আর তুমি একটা বিচ্ছিন্ন রোডলেস, একটা বিচ্ছিন্ন, তোমার কোনো তোমার কোনো ইয়েই না, তোমার কোনো, তুমি তো আসো ফেসবুকে শুধু খালি। এটা দাওয়াতের সিস্টেম ফেসবুকে দেওয়া? বলেন। আমি তারেক জিয়াকে আমি এতগুলো কথা বল ফেসবুকে বললাম, কিন্তু একটা কথা ডাইরেক্ট তার কি বললাম, তার ডাইরেক্ট তাকে বললাম কোনটা নসিহা, সরাসরি বলি নসিহা না, কিন্তু ফেসবুকে বলানো নসিহা। তো এখন আমরাও ফেসবুকে বলি, কিন্তু না পারতে যখন পৌঁছতে পারতে তখন বলি। হ্যাঁ, আমরা ফেসবুকে বলি, তখন সেগুলো আবার কানে যায়। কিন্তু যারা শুধু এগুলো পড়ে থাকে, এই জন্য যাকে তাকে সন্দেহ করা, অমুক এটার লোক, ও অমুকের লোক, ও মনে হয় এটা মনে হয়, ও মনে হয় এটা মনে হয়, এটা সন্দেহ করা ঠিক না। আমি ভাই যা বকা জায়গা দিয়ে সামনে দিয়ে ফেলি, আমি পিছিয়ে দিই না আবার। ঠিক আছে, আমি যাহা বলি, যাদের সম্পর্কে বলি, এটা জামাত শিবির হোক, এটা বেশি যারা জেহাদি হোক, অথবা সেটা তবলিগি ভাই ব্রাদার হোক, কমি ভাই ব্রাদার হোক, সালাফি হোক, হানেফি হোক, যার যেটা আমার নজর পড়ে সেটা প্রকাশ্যে বলি। পিছনে আমি কারোর কোনো আমার যারা বিরুদ্ধে গিবত করি না। আমি
আমার রিমান্ডের মতো আমাকে অনেক কথা বের করতে চাইছে, অমুক সম্পর্কে তমুক সম্পর্কে, যে আপনি জমাতের উপরে চালাই দেন, এটা আপনি মামুল্যর উপরে চালাই দেন, আপনি বলো এটার উপর চালাই দেন, অনেকবার প্রচলিত করছে আমাকে। বলো যে বাপরে বাপ, আপনি এটা আপনার পারলাম না এদের বিরুদ্ধে একটা কথা বলাইতেন। আর ওই ভাই ব্রাদাররা, যাই হোক জানি না আমি ওই আমাদের ব্যাপারে কে কত কি বলছে না বলছে, তো হাতে বিনা আমি বলতা দেখেন কত বড় একটা কাজ করে ফেলছে এখানে। ওনার ব্যক্তিগত বিষয়ে এমন একটা চিঠি লিখছেন যে চিঠি পুরো অভিযানকে কি করে দিবে, ক্ষতিগ্রস্ত করে দিবে। এটা রসুল এটা ওহির মাধ্যমে জেনে গেছেন। এখানে হাতে বিনা আমি বলতা মুনাফিক হয়ে গেছেন নাকি? এটা ওনার ভুলটা কি ইমানের ভুল নাকি কৌশলগত ভুল ছিল এটা? তো যে সমস্ত ভাইরা কৌশলগত ভুল করে, যারা কৌশলগত কারণে ভুল করে, আমরা তাদেরকে কি ডাকবো? মুনাফিক ডাকবো না। আমরা বলবো তোমার একটু কৌশলগত ভুল হয়েছে এটা। তা হাতে বিনা আমি বলতা এটা ওই মেয়েকে দিয়ে পাঠিয়েছেন। হয়তো আলী গিয়ে বলতেছেন এই চিঠি কি আছে তোমার কাছে? বলো না না আমার কাছে কি, মেয়ে একবার ভদ্র, আমার কাছে কি আছে? ও তো রাখছে এটা চুলের ভিতরে রাখছে। এটা বলে হয়তো চিঠি বাইর করো, না তোমাকে আমি একেবারে উলঙ্গ, মেয়েদের জন্য খুব সেন্সিটিভ, তখন সে চুলের ভাঁজ থেকে এটা বের করতেছে চিঠিটা। যাই হোক, এই ঘটনাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা জাস্ট একটা উপলক্ষ, কিন্তু সাহাবাদেরকে সতর্ক করে দিলেন, সাবধান, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফায়তুম ওয়া মা আ'লানতুম ওয়া মা ইয়াফআলুহু মিনকুম ওয়া মান ইয়াফআলু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। হে ঈমানদাররা, কেন এদেরকে তোমরা বন্ধু মনে করতেছো? এরা তোমাদের শত্রু, আমার শত্রু, তোমাদের শত্রু। হ্যাঁ, তোমরা তাদের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠাও বা বন্ধুত্ব করতে চাও, অথচ তারা তো হক অস্বীকার করেছে, রসুলকে বের করে দিয়েছে, তোমাদেরকে বের করে দিয়েছে। হ্যাঁ, তোমরা যখন আল্লাহর জিহাদ যখন বের হচ্ছিল, আবার আল্লাহর সন্তুষ্ট যখন তোমরা চাচ্ছিলা, তো ছিল বিলমাওয়াদ্দা, গোপনে গোপনে তাদের সাথে তোমরা কি করো? বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহ তোমাদের গোপন বিষয় জানেন, প্রকাশ্য বিষয় জানেন। হ্যাঁ, ইন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু ওয়া ওয়াদ্দু লা তাকফুরুন। যাদেরকে তোমরা আপন মনে করতেছো, সুযোগ পাইলে এরা তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে হ্যাঁ তোমাদের প্রতি হস্ত প্রসারিত করবেন। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি এখন মনে করতেছো সে আমার ভাই, সে আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার বন্ধু মানুষ, কিন্তু আরে এই সমস্ত সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কোনো কাজ আসবে না কিয়ামতের দিন। এগুলো শেষ, ঘটনা এখানে শেষ। এবার এই কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আল্লাহ পাক বিরাট এক গভীর ঐতিহাসিক বয়ানে চলে গেছেন। এটা আরো গভীর, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। আমরা তো সূরা মুজাদালার মধ্যে বলেছিলাম সাহাবে কেরাম নিজের বাবাকে ত্যাগ করেছেন, বাবাকে পর্যন্ত তারা মেরে, আবু জাররাহ সিদ্ধান্ত নিয়েছেন ময়দানের মধ্যে তাকে শেষ করে দিয়েছেন। ওখানে সাহাবে কেরাম সন্তানকে ত্যাগ করেছেন, আত্মীয়কে ত্যাগ করেছেন। এবার এই সূরার মধ্যে কাফেরদের সাথে মিত্রতা স্থাপন করার ক্ষেত্রে আমাদের যেমন আইকনিক এটা মডেল বললে হবে না, শুধু এটা আইকন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, উসওয়াতুন তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য চরিত্র হলো কে? ইব্রাহিম। ওয়াল্লাযীনা মা'আহু, তার সাথে যারা ছিল। ইদ ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআ, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন যে তোমরা আমাদের বাবা, তোমরা আমাদের চাচা, তোমরা আমাদের আত্মীয় স্বজন, কিন্তু তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যা কিছু ইবাদত করো তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদের সাথে আল্লাহ প্রতি ঈমান আনলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের কি চিরস্থায়ী শত্রুতা, চিরস্থায়ী কি শত্রুতা চলবে তোমাদের সাথে, চিরস্থায়ী, হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমান না আনো। এবং এই ক্ষেত্রে একটা দোয়া করেছেন হযরত ইব্রাহিম, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা। যখন দাওয়াতি ভাইয়েরা, হ্যাঁ আমার দাওয়াতি সংগ্রামের কর্মী ভাইয়া, যখন আপনি সমাজে দাওয়াত দিতে গিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, রাষ্ট্র আপনাকে যখন সন্দেহ করবে, আপনি একা হয়ে গেছেন, আদর্শের প্রশ্ন, তখন আপনি এই দোয়াটা করবেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা। আজকে সবাইকে দরকার, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু। আয় আল্লাহ, যারা কাফের, যদিও সে আমার বাবা, সে আমার মা, সে আমার পরিবার, সে আমার আত্মীয়স্বজন, সে আমার রাষ্ট্র, কিন্তু আমি তো তাদের পরীক্ষা পড়ে গেছি, আমি তাদের চাপে পড়ে গেছি। এইরকম পরীক্ষার মধ্যে আমাকে উদ্ধার করুন আপনি, এদের ফিতনা আমাকে মুখোমুখি করিয়েন না, আমাকে ক্ষমা করে দিন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমি আপনার ভরসা করেছি, আপনি মহাপরাক্রমশালী। এখানে চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হযরত ইব্রাহিমের কথা নিয়ে আসছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাদের সাথে আমরা মিত্রতা করব, কাদের সাথে মিত্রতা করব না, দুটো ক্যাটাগরি করেছেন। কাফেরদের মধ্যে যারা তোমাদেরকে হত্যা করতে চায়, আক্রমণ করতে চায়, তোমাদেরকে দেশান্তরিত করতে চায়, কনস্পাইরেসি করে, তাদের সাথে তোমরা লড়াই করবা, যুদ্ধ করবা, তাদের সাথে কোনো আপোষ হবে না। আর কাফেরদের মধ্যে যারা আপোষকামী, লড়াই করতে চায় না, সহনশীল আছে, বসে থাকবে, কোনো চক্রান্ত করবে না, নর্মাল যারা থাকবে, তাদের সাথে তোমাদের কোনো কি নেই, তোমাদের তাদের উপর তোমরা কোনো, তাদের বিরুদ্ধে তোমাদের অভিযান চালানো কোনো চলবে না তোমাদের, যেহেতু তারা একটা তোমাদের প্রতি নিরাপত্তার একটা প্রতিশ্রুতিবদ্ধ তারা তোমাদের সাথে। আরেকটা কথা এখানে আসছে, মহিলারা, এটাকে সূরা মুমতাহানা, সূরা মুমতাহানা, এটা মেয়েদের ব্যাপারে। কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। যে সমস্ত মেয়েরা, মেয়েদের জেল যাওয়া, মেয়েদের হিজরত করা, মেয়েদের সবগুলো কিন্তু কি অনেক কি স্যাক্রিফাইস, ছেলেদের চেয়ে বেশি কষ্ট। আমাদের যারা বলে যে ঘরে কষ্ট, প্র্যাকটিসিং ভাইরা বলে, আমি বলি তোমরা তো কোনো মতো ঠিক আছো, মেয়েদের প্রতি আরো বেশি কষ্ট। তোমার জঙ্গি বলতেছে দাড়ির কারণে, ওরা বোরকার কারণে কি বলতেছে? একটা মেয়ের অনেক তার লাজুকতা আছে, অনেক তার স্পর্শাঘাতক, তার জীবনের ঝুঁকি বেশি, তার ঝুঁকি বেশি। তো এই মেয়েদের ব্যাপারে অনেকগুলো আয়াত আল্লাহ নাযিল করেছেন, যারা হিজরত করে আসবে। আল্লাহ রাসূল বলেন তাদেরকে তোমরা যাচাই করো, যদি তোমরা তাদেরকে ঈমানদার হিসেবে পেয়ে থাকো, ফালা তারজুল কুফার, তাদেরকে কি করবে না তোমরা কখনো আর কাফেরদেরকে তোমরা ফিরিয়ে দিবে না। তারপরে এখানে বায়াতের কথা আসছে, যদি মেয়েরা তোমার কাছে বায়াত করতে চায়, মেয়েরা যদি বায়াত করতে চায়, তাহলে কিসেরও বায়াত করবা? মেয়েরা তোমার কাছে বায়াত করবে, এই কথার উপর বায়াতের মধ্যে হাত দিতে হবে তা না। বায়াত একটা মৌখিক চুক্তি, বায়াত, যে শিরিক করবো না, চুরি করবো না, জেনা করবো না, সন্তানকে হত্যা করবো না, কারোর বিরুদ্ধে আমরা কি করবো না, মিথ্যা অপবাদ আমরা দিব না, এবং আমরা কোনো অন্যায় কোনো কাজ করবো না, এই অবস্থায় তাদেরকে বায়াত করো। তারপর শেষ আয়াতটা হচ্ছে, আবার ওই কথা রিপিট হয়েছে, যে ওই সমস্ত ইহুদি সম্প্রদায় এবং কাফের সম্প্রদায়, তাদের সাথে কোনোভাবেই তোমরা কি করবে না, বন্ধুত্ব তোমরা স্থাপন তোমরা করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাহ কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। তারপর সূরা সফ, সূরা সফ হচ্ছে, সব মানে কাতার। আল্লাহ পাক পছন্দ করেন ওই সমস্ত লোকদেরকে কাতারবদ্ধ হয়ে সীসার আলা প্রাচীরে নিয়ে যারা আল্লাহ রাস্তায় সালাত পড়ে, হজ করে, মিছিল করে, তবলিগ জামাতে কাতারবদ্ধ হয়ে সেটা প্রাচীর নিয়ে তারা কি করেন? কি বলছেন এখানে? কাতাল বলছেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এটা সূরা সফ। তারপরে এখানে মূসা আলাইহিস সালামের কথা আসছে, হযরত ঈসার কথা আসছে, এবং হযরত মূসা ঈসার কথা বলার পরে ঐতিহাসিক ওই আয়াতটা আসছে এখানে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা 3 জায়গায় আসছে। কেয়ারফুল একটু শুনুন। অন্য নবীরও দাওয়াত দিয়েছেন, হাজার 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 বছর দাওয়াত দিয়েছেন নবীরা, আমাদের নবীজিও দাওয়াত দিয়েছেন। এই শেষ নবীর দাওয়াত আগেদের নবীর দাওয়াত বেশ কম আছে। বিশেষ করে কোরআনের দাওয়াতটা এমন নয় যে আমি দাওয়াত দিচ্ছি, আমার কথা তোমরা শোনো, না শুনলে আসমানি গজব আসবে। ব্যাপারটা আগে ছিল, হাজার হাজার বছর এটা ছিল। কোরআন কিন্তু সেটা না। কোরআন বলতেছে তুমি দাওয়াত দাও, এই দাওয়াতকে আমি বিজয়ী করবো, আমি এই দাওয়াতকে। এটা জায়গায় 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 আমি বুঝাতে পারি না এই আমাদের এই সমাজকে। এরা ভয়ে গণতন্ত্রে চলে যায়, ভয়ে গাড়টি নিয়ে মজুরি জায়গায়। সহি দাওয়াত দিতে হবে, দিনের বলতে হবে। আরে ভাই, হক কথা বলার একটা কি আছে, হকের জোর আছে। এটা তাগুদের অন্তরে কি হবে, এটা একদিন এটা আসর পড়বে। এটা বিজয়ের বাদ আছে। কিসের বাদ আছে? আগে ছিল দাওয়াতের চরিত্র ছিল ভিন্ন। সেটা কি? দাওয়াত দিব, দাওয়াত ব্যর্থ হবে। নবীদের কাজ হচ্ছে আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ, আসমান থেকে এবার গজব এসে ধ্বংস করবে। এটা কোরআন, এটা না। কোরআন হচ্ছে আমি দাওয়াত দিব এবং দাওয়াতটা বিজয়ী হবে। এটা ইনশাল্লাহ না বললেও ইনশাল্লাহ না বললেও হবে। মানে এটা ওয়াদা, এটা আল্লাহর কিরে না, এটা আমরা তো ইনশাল্লাহ বলবো, আমরা ইনশাল্লাহ, কিন্তু এটা আল্লাহর ওয়াদা। এবং ইসলাম যে বিজয়ী হবে এটা বিশ্বাস রাখতে হবে। এটা আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করেন, রেসালতকে বিশ্বাস করি, ইমান মঙ্গের কারো ইত্যাদি বুঝি, ঠিক তত এটাও বিশ্বাস করতে হবে যে মিশন এবং ইসলাম কি হবে, বিজয় হবে। এই বিশ্বাসটা নাই আমাদের অন্তরে। কোরআন বুঝি না আমরা এখানে।
এই আয়াতের বৈশিষ্ট্য সেটা। তারপরে এখানে হাওয়ারিদের কথা আসছে, ব্যবসার কথা আসছে। কিসের কথা আসছে এখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম। তিজারা মানে কি? ব্যবসা। খেজুরের ব্যবসা করো, টাকা পয়সা ব্যবসা করো, স্বর্ণের রূপার ব্যবসা করো, গরু ছাগলের ব্যবসা করো, ঠিক আছে? এই যে ব্যবসা বলছে এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমরা বিশেষ আমরা কি করব? ব্যবসা বাণিজ্য করব, ঠিক আছে? কেন বিশেষ কি করবো? ব্যবসা। কেন? ব্যবসা হালাল, ব্যবসা করতে সমস্যা আছে? ব্যবসার কথা করছে আছে না? আছে তো সব জায়গায়। এখানে কি বলছে? এখানে আবার বলতেছে ব্যবসা করার জন্য নাকি এখানে? হ্যাঁ, কি ব্যবসা এখানে? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কি ব্যবসা? জিহাদের ব্যবসা, মাল দিয়ে এবং কি দিয়ে? জান দিয়ে। তো কি হবে ব্যবসা করে? লাভ কি? প্রথম লাভ হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হবে। তারপরে 2 নম্বরে কি? জান্নাতে যাবা। 2 নম্বরে কি? জান্নাতে যাবা। 3 নম্বরে কি? ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। নগদ নগদ বিজয়টা লাভ করবা। কয়টা লাভ? প্রথমে গুনাহ মাফ। প্রথমে কি? গুনাহ মাফ। জিহাদ ব্যবসার প্রথম ফায়দা কি? গুনাহ মাফ। জিহাদ ব্যবসার প্রথম লাভটা কি? 2 নম্বরে জান্নাত। 3 নম্বরে কি? আল্লাহ বলতেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, যেটা তোমরা পছন্দ করো। তার মানে এটা ভালো লাগে আমাদের। আল্লাহ এটা বাকি বল নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, ওয়াদা আছে কিনা এখানে? সুতরাং ইসলামটা বিজয় হবে। এখন আপনার মেথডটা মানহাজটা সহি করতে হবে। এটা বুঝতে হবে আমাদেরকে। আমরা বিজয়ের কিটা নাই, আমাদের আস্থাটা নাই যে বিজয় হবে কিনা। একটা মানে আমাদের মধ্যে কনফিউশন কাজ করে। বিজয় নিয়ে আমাদের মধ্যে কি কাজ করে? কনফিউশন কাজ করে যে আসলে কি হবে। আসলে কি হবে সেটা চিন্তাবাদ দিয়ে আপনার মানহাজটা ঠিক করেন। যত বিপর্যয় এবং পরাজিত হচ্ছে মানহাজ ঠিক না থাকার কারণে। কি ঠিক না থাকার কারণে? মানহাজ ঠিক না থাকার কারণে। তারপরে আমাদেরকে আল্লাহ বলতেছেন ঠিক আছে আমি তোমাদেরকে বিজয় করব, আমি তোমাদেরকে সাহায্য করব, আগে তোমরা আমাকে সাহায্য করবে। কে কাকে আগে সাহায্য করবে? আমরা আগে করবো আল্লাহকে নাকি আল্লাহ আগে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ করবে আগে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার। এইভাবে এখনো বিজয়ের কথা আসছে এখানে। ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। ঠিক যেভাবে আমি হাওয়ারিদেরকে নুসরত করেছি তোমাদেরকে আমি নুসরত করবো, এরকম ওই সময় তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। সূরা জুমআহ আমরা সবাই পড়ি নামাজের মধ্যে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু ফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ব্যাপারে। এই সূরাতে অনেকে মুখস্থ আছে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, আল্লাহ পাক তাসবিহাত পরে পবিত্রতা বর্ণনা করার পর বলতেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ যিনি উম্মীদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন। এখানে সাহাবাদের কথা বলতেছেন। কাদের কথা বলতেছেন? সাহাবাদের কথা, কুরাইশের কথা, মুহাজিরদের কথা, আনসারদের কথা, আরবদের কথা বলতেছেন যে তাদের মাঝে আমি কি পাঠিয়েছি? রাসূল পাঠিয়েছি। রাসূলের কি কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনকে রিসাইডিং করবে, আবৃত্তি করবে, তেলাওয়াত করবে, শোনাবে, কোরআনের দাওয়াত দিবে। ওয়া ইউযাক্কিহিম, আবার তাদেরকে শিরক থেকে মুক্ত করবে, পাপ থেকে মুক্ত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে আকীদা, দ্বীন, শরিয়া এগুলো তাদেরকে শিক্ষা দিবে। রাসূলের কাজ এটা করে তাদেরকে ঈমানদার বানাবে। এদের ফজিলত, এদের কি? এদের কাদের ফজিলত? এখানে কাদের? সাহাবাদের। কাদের ফজিলত? সাহাবাদের। তা আমাদের কি? সাহাবাদের ফজিলত আমাদের কি? আমরা কেন ইসলাম গ্রহণ করবো? আল্লাহ তো রাসূল পাঠিয়েছে সাহাবাদের জন্য পাঠিয়েছে, আরবদের। আমি কেন ইসলাম গ্রহণ করবো? আমি তো 3rd জেনারেশন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আরেকটা প্রজন্ম, এরা সাহাবা নয়, এরা না মুহাজির, না আনসার, না কুরাইশ, না আরব। আল্লাহ স্পষ্ট বলেছেন। পাশে বসা ছিল সালমান ফারসি। কে বসা ছিল? আবু হুরায়রার হাদিস, কুন্না জুলুসান ইনদা, আমরা রাসূলের পাশে বসা ছিলাম। সূরা জুমা নাযিল হলো, বলে আমাদের সামনে কি না এই সূরা নাযিল হয়েছে? তো আবু হুরায়রা বলে আমরা তো বুঝছি আমাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমরা আমাদের সম্পর্কে বলতেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আরেক দল যে বলছে এরা কারা? এরা তো ওয়া আখারিনা মিনহুম, আরেক দল, লাম্মা ইয়ালহাকু বিহিম, এরা তাদের সাথে যুক্ত হবে। এরা বর্তমানে নেই কিন্তু পরে আসবে। এরা কারা ইয়া রাসূলুল্লাহ? নগদ বসা ছিল সালমান ফারসি। কে বসা ছিল? সালমান ফারসি। আল্লাহ রাসূল হাত রেখে বলতেছে
ওর বংশধর, ঠিক আছে? আফগান, ইরান এশিয়ান, ইরান না, ফারেস, তুর্কি, উজবেক, বাঙ্গাল, হিন্দুস্তানি, এরা এই আয়াতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা কার বংশধর? আজম। আমরা আজম আর কি। আমরা কি বলে এটা তোমরা আরবরা নাই। আরবদেরটা আল্লাহ বলছে পরবর্তী ফজিলত কাদের, কার পিঠে হাত রাখছে, কার থাপড়ায় বলতেছে ওর বংশধর। শুধু তোমাদের ফজিলত না, শুধু তোমরা মুহাজির আনসারদের ফজিলত শুধু একা নয়, শুধু আরবদের না। এই ইতিহাস পরবর্তী কি বলে আপনারা বলেন? পরবর্তী ইতিহাসটা ইসলামকে সেভ করছে কারা? কারা? আজমরা। কারা? ইমাম বুখারী আরবের, আবু হানিফা আরবের, ইমাম মুসলিম কেউ আরবের ছিল না? মুজাহিদ বলেন, জিহাদ বলেন, তসব বলেন, তাসকিয়া বলেন, লেখালেখি বলেন, হাদিস বলেন, ফন্না হাদিস বলেন, কোরআন বলেন, সবটা কাদের নেতৃত্ব? কাদের হাতে? এই তুর্কিরা। ঠিক আছে? তুর্কিরা কি আরব ছিল নাকি? হ্যাঁ। এবং আখেরি জামানেও এই অনারবদের হাতে ইসলামের বিজয় আসবে। ঠিক আছে? আপনি দেখুন ওই যে 20 শতাব্দীর মুজাদ্দেদ নামটা কয়েকবার নিয়ে ফেলছি, আগে নিলে তো অনেকের মানে ভাইরাস শুরু হয়ে যায়, মানে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। 20 শতাব্দীর মুজাদ্দেদ, ঠিক আছে, বুঝছেন তো? উনি আরব, উনি কি ছিলেন? আরব। ওনার সংগ্রাম কি সফল হতো যদি ওই যে খোরাসানের মোল্লা না থাকলে হইতো? আপনারা বলেন। হ্যাঁ, এটাই আল্লাহ পাক। আর বর্তমানেও ইসলামটাকে, প্রথম ইসলামটা কায়েম হলো শেষ জমানায়, শরিয়া একটা খেলা কায়েম হলো কোথায়? আরবে নাকি আজমে? আজম হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য আমাদেরকে আল্লাহ পাক অর্থাৎ এই আয়াত, আমার ভাইয়েরা সূরা জুমার এই আয়াত এবং হাদিস, বুখারী শরীফের হাদিস সুস্পষ্টভাবে এই কথা বলে দেয় যে আলহামদুলিল্লাহ আমরা হলাম সাহাবাদের পরবর্তী প্রজন্ম। আমরা এটা যদি আমরা বাংলায় বলি তাহলে আমরা বলবো যে এই যুগের সাহাবা, এই যুগের কি। তারপর ইহুদিদের কথা আসছে, ইহুদি চরিত্রের কথা আসছে, হ্যাঁ, জুমার কথা, জুমার দিনের কথা আসছে। জুমার দিনে পেশা কিনা বন্ধ করতে হবে, জুমার প্রতি, জুমার সম্মান, জুমার তাৎপর্য, সেই জন্য সূরা জুমা এখানে এটা নামকরণ করা হয়েছে। তারপর সূরাতুল মুনাফিক, একেবারে সূরা মুনাফিক। একটা লম্বা সময় পর্যন্ত মুনাফিকদের সাথে কৌশলগত সম্পর্ক রাখার জন্য আল্লাহ পাক বলছিলেন, ঠিক আছে? কিন্তু ধীরে ধীরে মুনাফিকদের বেঈমানি, বিশ্বাসঘাতকতা, কনস্পাইরেসি, ষড়যন্ত্র, চক্রান্তের কারণে মুসলমানরা মুনাফিকদের সাথে আর কি করতে পারেন নাই, সম্পর্ক রাখতে পারেন নাই। এদের সাথে চূড়ান্ত কি বিচ্ছেদ হয়ে গেছে। সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, এটা কোন যুদ্ধের মধ্যে হয়েছিল? গজবায়ে মুফতি, গজবায়ে বনিল মুস্তালাক। হঠাৎ করে ওই যুদ্ধের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া লাগছে, মুহাজির আনসার দুইজন ঝগড়া লাগছে। তো মুহাজির বলতে ইয়া আল মুহাজিরিন, আনসার বলতে ইয়া আল আনসার। মুহাজির বলতে আমাকে মুহাজিরা সাহায্য করো, আনসাররা বলতে আনসারদেরকে সাহায্য করো। এখন এগুলো কয়েকটা ঘটনা আছে, রাসূলুল্লাহ এই সম্পর্কে বলছেন দাউ ফাইন্না মুনতানা, এগুলো তো জাতিবাদী স্লোগান, এগুলো খারাপ। এটা অন্য একটা ঘটনা। মুহাজির আনসারদের ঝগড়ার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে তো মদিনার লোক, সে আস্তে করে কৌশলগত কাদের পক্ষে নিল? আনসারদের পক্ষে। কাদের পক্ষে? বলতেছে আমরা মদিনা গিয়ে মুহাজিরদেরকে কান ধরে বের করে দিব, লালু খুরিজানাল আজ মিনহাল আদাল। এইটা শুনে ফেলছে একটা পোলা, তার নাম যে যায়েদ বিন আরকম। ওরে পোলা বলতেছে, মানে আমি বয়স কম সেই সময়। উনি এটা শুনে ফেলছে, কিরে রাসূলের সাথে যুদ্ধ করতে আসছে এখানে, এটা জিহাদের ময়দান, আর সাহাবাদের মধ্যে একটা ঝগড়া হতেই পারে, তাই বলে পুরো বাহিনীকে, পুরো মুহাজিরদেরকে বের করে দিবে, এরপর এত বড় খারাপ কথা এই সহ্য করতে পারে না। রাসূলুল্লাহর কাছে আসে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে নিয়ে আসছেন ভদ্রলোক, জুমার দিন যে বয়ান করে সবাই আগে উদ্বোধনী ভাষণ রাখে, উনি তো বলতেছে আপনার বিরুদ্ধে আপনাদের সবাইকে বের করে দিবে। রাসূল স্তম্ভিত যে ও এরকম কথা বলতে পারছে, আব্দুল, তাকে আমরা তো সম্মান করি, ভদ্র মানুষ। এটা নিয়ে যখন নাকি বিচার হলো, ইয়ে হলো, সে ডাইরেক্ট মুখের উপরে সে মিথ্যা ভাষণ বলে, না ইয়া রাসূলুল্লাহ এটা অসম্ভব, কেমন হতে পারে এই কথা, এটা জানমাল সব এখানে নিয়ে আসছে জিহাদের মধ্যে নামবে কিনা। ওমর রাসূল এর শুনতে কিরে, সাহাবায়ে কেরাম বলছে আসলেই তো। আর মুনাফিকরা তো কত সুন্দর করে বলতে পারে ভাই, মানে আমার জীবনে বড় বিপদ, বা আমি কোনো কথা আসলে বানায় টানে বলতে পারিনি, এটা বড়, এটা মাসুল দিতে হয়, এটা সাময়িক মাসুল দিতে হয়, ঠিক আছে? না গোয়েন্দাদের সামনে বলতে পারি বানায় টানে, স্টেট ফরওয়ার্ড বলে ফেলি সব জায়গায়, মন্ত্রী মিনিস্টার হোক, সাধারণ লোক হোক, ওপেনই হোক, তো মুহূর্তের মধ্যে কথা ঘুরে ফেলতে পারা, এটা বিরাট একটা ভালো এই কৌশল। আল্লাহ পাক এই কৌশল দান করুক সবাইকে, দোয়া করি নাকি? মুনাফিকদের মধ্যে কৌশলটা কি করুক, মানে মুহূর্তে কথা কি করে দেবো, কথা ঘুরে দেবো। তো আলহামদুলিল্লাহ আমি তো কথা এই যে এইভাবে কথা বলতে পারি না,
হ্যাঁ, তো আমার কোনো সমস্যা তো হয়নি, আমার কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। আমাকে বলতেছে তুমি মেয়ে, আমাকে রিমান্ডের মধ্যে বোমা মারছো, বড় লেখো তুমি, আমি বোমা মারছি, আমি করছি। তো বলে কারা কারা করছে, বলে বলে অমুক অমুকে করছে, শিবিরে করছে, ওদের হতে পারে। তার আমি বললাম যে এখন তো আবার হইতে পারে, আপনি লিখবেন আমাদের ছাত্রলীগও করছে, এটাও হতে পারে, আমি বুঝতেছি না কে করছে না করছে। ঠিক আছে, আসল মানে ভুয়া ভুয়া ঘটনাকে কি করো, আরেকজনের উপর বেলেম টানে দাও, খামাখা একটা জনক বাবন করি, বলো ওনার নামে কি করো। সমস্ত বোমাবাজিগুলো মোদিবির আন্দোলনটা উনি উস্কানি মারছিল, তোমাদের নাকি চক্রান্ত করছিল, বললো এখানে এদের নাম লেখেন। তাহলে আপনারা যেটা লেখেন দেখেন, 168 করেছে আমাদেরকে দিয়ে, যে যে আপনারা যেটা আপনাদের মনে হচ্ছে ওইটা লেখেন আপনারা, যেটা বলে এটা হইতে পারে, আপনি যেটা বলে সেটাও হতে পারে, আপনার যতগুলো বলেন। যাই হোক, আজকে মিথ্যা কি হয়ে গেছে গা, দূরীভূত হয়ে গেছে গা, মিথ্যা ধ্বংস হয়ে গেছে গা, কিন্তু হকটা ঠিকই আছে। তো সবসময় দেখবেন আপনি যখন নিরহ থাকবেন, সত্যবাদী দেখবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, আল্লাহ পাক সাহায্য করবে। তো জাইদ বিন আরকাম রসুল্লাহকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় ভদ্র মানুষ, সে কিন্তু এই কাজটা করছে। তখন তার এই অস্বীকৃতির কারণে সাহাবা এখানে বিভ্রান্ত হয়ে গেলেন। রসুল্লাহ বলতেন তুমি এটা কি কাজ করলে, এটা এত ভদ্র মানুষ। সব সাহাবা একরাম উল্টা যাইবেন আর তোমার উপরে তারা কি অসন্তুষ্ট, যে তুমি এরকম ভদ্রলোক, কবিলার সর্দার, সম্মানী মানুষ, এদেরকে বেইজ্জত করতেছ। সত্য বললেও তো এগুলো বলা দরকার নেই, এগুলো তুমি তো একটা ফিতনা লাগাই দিলা। সব লোকরা তার ওনার অসন্তুষ্ট হলো কার উপরে, যায়েদ বিন আরকামের উপরে। এবং স্বয়ং রসুল্লাহ পর্যন্ত কি হয়ে গেছেন, তার উপরে কি একটু ওনার উপর একটু রাগ করছেন, যে তুমি তাই না করে এখানে কথা বলতো, তোমার হয়তো ভুল হতে পারে। জায়েদ বিন আরকাম বলেন, আমি দুঃখে, মনের বেদনায়, কষ্টে সচক্ষে দেখছি সে রসুলকে গালি দিচ্ছে, সচক্ষে দেখছি সে মুহাজিরদের বিরুদ্ধে বলছে। আজকে সে রসুলের সামনে গিয়ে সে সাধু হয়ে গেল, আর আমি অপরাধী হয়ে গেলাম। বলে আমি তাবুতে ঢুকছি, আর এখানে লজ্জা, আমি বাইরে ছিলাম, আমার মনে হচ্ছে আমি মরে যাই এখানে, আমি আমার হতাশ হয়ে গেছে আমি একেবারে। হাই রে আল্লাহ, ইসলাম এসে হকের উপর থাকে আজকে আমি ব্লেমড হয়ে গেলাম, সবার সময় আমি আজকে দোষী হয়ে গেলাম আমি। আর যে চোর, যে কুচক্রী, সে আজকে দাবড়ে বেড়াচ্ছে এখানে। জায়েদ বিন আরকাম, আল্লাহ পাক তার পক্ষে পুরো একটা সূরা নাযিল করে দিয়েছেন, আল্লাহ পাক পুরো একটা সূরা নাযিল করে, আল্লাহ পাক সেটা তারই বিজয় হয়েছে। সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন। তাগাবুন মানে লস, তাগাবুন মানে কি লস, লস লস লস, ক্ষতি। কিয়ামতের আরেক নাম হচ্ছে তাগাবুন, কিয়ামতের আরেক নাম হচ্ছে কি ইয়ামুত তাগাবুন, যেদিন আপনার দুনিয়ার যশ, ক্ষমতা, নারী, বাড়ি, গাড়ি এবং খ্যাতি, এমনকি ইসলামিক লাইনে যত আমল মানুষকে দেখানোর জন্য করছেন, এগুলো কিচ্ছু কাজ হবে সেদিন লস আর লস। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। ইয়ামুত তাগাবুন। মুসিবতের একটা আয়াত আছে এখানে, এই মুসিবতগ্রস্ত হলে যারা ঈমানদার, যাদের অন্তরে হেদায়েত আছে, তারা বিচলিত হয় না। তারপরে এখানে আনুগত্যের কথা আছে এখানে, যে আনুগত্য করাটা ইসলামী সমাজের জন্য জরুরি। আমাদের সমাজে আনুগত্য সমাজে আমিন নেই, আমাদের সমাজে কেন আল্লাহ বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। হ্যাঁ, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা রাসূলুল বালাগ, যদি তারা কথা না শুনে আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আনুগত্যের কি নেই, আমাদের কোনো ফরম্যাট নেই আমাদের এখানে, আনুগত্যের কথা আল্লাহ বলেছেন। তারপর সূরা তালাক। সূরা তালাক মানে হলো, সূরা তালাকটা হচ্ছে তালাকের বিধান। এই বিধানগুলো সূরা নেসার মধ্যে আছে, সূরা বাকরাতে আছে, এখানে আবার সূরাতের বিধানগুলো আছে। এই সূরা তালাকের একটা বড় ব্যাপার স্যাপার হলো যে এখানে রিজিকের কথা আছে। কিসের কথা আসছে এখানে? রিজিকের কথা আসছে, তাকওয়ার কথা আসছে। তাকওয়াকে আল্লাহ পাক রিজিকের সাথে যুক্ত করেছেন। যারা তাকওয়া অর্জন করবে, এক নম্বরে সে বিপদ থেকে বের হতে পারবে, দুই নম্বরে তাকওয়া থাকলে সে রিজিক পাবে, তারপরে তিন নম্বরে তাকওয়া থাকলে আল্লাহ পাক তার সমস্ত সগীরগুলো মাফ করে দিবেন এবং তাকে আজর দিবেন। এগুলো সব তাকওয়ার ফলাফল। এগুলো এখানে যদিও নাম সূরা তালাক, কিন্তু এখানে অনেকগুলো ছোট ছোট বিধান আছে। এখানে পারিবারিক বিধান, মেয়েদের বিধান, দাম্পত্য জীবনের বিধান এখানে আছে। তারপর সূরা তাহরিম, সূরা তাহরিমের মধ্যে বিভিন্ন ঘটনা আছে। এই ঘটনাগুলো জরুরি না, কোনো কোনো ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাইনবের কাছে গিয়ে মধু খেয়েছিলেন। এখন হযরত আয়েশা, হাফসা ওনারা বলতেছে যে মধু খেয়েছেন, আমরা বলবো যে মধু খান আপনি কি মাগাফির বলে, এটা খেলে আপনার মুখে মনে গন্ধ। এটা একটা ছোট একটা, এটা হাদিসে এটা আছে। আবার অন্য হাদিসে অন্য ঘটনা আছে, দুই রকম ঘটনা আছে। সবটার হলো রাসূলুল্লাহ, যে ঘটনা বড় মুখ্য না, এখানে ঘটনাটা বড় মুখ্য না। অর্থাৎ আজওয়াজে মুতাহহারাতদের ভিতরে একটু একটু কি ছিল, কিছু মানবীমানের ছোট ছোট বিষয় ছিল, স্বাভাবিক।
এটা রসুল্লাহ প্রাইভেট জীবনের মধ্যেও কিছু কিছু প্রাইভেট বিষয় ছিল, যেগুলো ব্যক্তিগত বিষয় ছিল, এগুলো মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো সম্পর্কে জনগণকে জানিয়ে দিয়েছেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাতদের এই পারস্পরিক এই কথাগুলো শুনে তো আল্লাহ পাক আয়াত নাযিল করছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিভিন্ন রাওয়ায়াত আছে, আমি বলছি না এগুলো, বিভিন্ন রাওয়ায়াত আছে এখানে, এগুলো আবার আপনারা অনেক সময় উল্টা বুঝে নেবেন এখানে। আমরা সাহাবাদের ব্যাপারে আমাদের মন ফ্রেশ থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমির মুআবিয়া আলী ঝগড়ার মধ্যে আমাদের মনটা ফ্রেশ থাকবে। এখানে কিন্তু ওরা ইজতিহাদ করছেন, এখানে অন্য কোনো বিষয় নেই। এখানে আজওয়াজে মুতাহহারাতের মধ্যে এমন একটা ছিল, হযরত জাইনবের একটা চ্যানেল ছিল, হযরত আয়েশা আফসার একটা ছিল, ওনারা আবার ৮-১০ জন ছিল। ওখানে একটা এটাকে মানে এটা একটা জাইনব খুব ভদ্র, রসুল আমার আত্মীয় উনি, হয়তো আয়েশা উনি আবার হয়তো কারোর থেকে কাউ কিন্তু কিনা কম না, হিংসা বিদ্বেষ ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। হযরত আয়েশার ব্যাপারে যখন কথা আসছে তোহমত, নাউজুবিল্লাহ, মুনাফিকরা যখন ছড়াইলো জেনাত তোহমত, হয়তো জাইনব রসুল জিজ্ঞেস করছে যে ঘটনা নাকি, বল না আয়েশা ভালো মেয়ে, এটা বলছে অবশ্যই। কিন্তু আবার এমনি উনি আবার সম্ভ্রান্ত, এই তো ওদের মধ্যে একটু একটু মানবিমানের বিষয় থাকতে পারে, হালকা হালকা ওরা আবার দুষ্টমি করতে পারে একটু, যে রসুল্লাহ তো জাইনব খেয়েছে, মধু খেয়েছে, আমরা ডিস্টার্ব করে দেবো, আপনি কি খান, আল্লাহ মুখে বন্ধ আপনার এগুলো, এরপর রাবায়ত এখানে আছে, যাই হোক এগুলো আবার অন্য রাবায়ত আছে। তো রসুল্লাহ বলছেন যে আমি আর এগুলো খাবো না, আবার বলছে যে কি, বলছে আমি এদের কাছে যাবো না। আবার দুইটা ঘটনা দুইভাবে আছে এখানে। তো যে কোনো পারপাস হোক, রসুল্লাহ বলছেন যে আমি এটা করবো না, আল্লাহ যে অপছন্দ করছে, তো মানুষের কথা শুনে এটা করবো না, তুমি এটা বললা কেন? এটা তো এটাকে বলছে হালালকে হারাম করা। আসলে কি রসুল্লাহ হারাম করার নাই, রসুল একটা নিজের উপর একটা কিনিয়েছেন, ঠিক আছে আমি এটা কখনো খাবো না, আচ্ছা ঠিক আছে আমি এটা এদিকে আর এটা করবো না, আমি এটা নিজের উপর একটা কাজ তিনি চাপিয়ে নিয়েছেন, আল্লাহ পাক সেটা পছন্দ করেন নাই, এই কথা আল্লাহ পাক এখানে বলছেন। আর আজওয়াজে মুতাহহারাতকে শাসাইছেন আল্লাহ পাক এখানে, এই তোমরা কি করতেছো এগুলো শোনো, ইয়ে করিও না, তোমরা তওবা করবা, তোমরা যা করছো এটা যদিও ছোটখাটো বিষয় মনে করতেছো, কিন্তু এগুলো ঠিক না। আল্লাহ এটা আসলাক, তোমাদেরকে তালাক দিয়ে ফেললে কোনো সমস্যা নেই, রসুল আরো বিয়ে করতে পারবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইয়্যিহাতিন, সাইয়্যিবাতিন ওয়াবকারা, সে কুমারী হোক অথবা ইয়ে হোক, বয়স্ক মহিলা হোক, তিনি মুমিন হবে, মুত্তাকি হবে, নামাজি হবে, তওবাকারী হবে, ইবাদতগুজার হবে, রোজা রাখনেওয়ালা, এগুলো কোনো রসুলের কোনো সমস্যা নেই। তোমরা বড় তাকওয়ার থাকো, রসুল আনুগত্য তোমরা থাকবা। এটা বলে আজওয়াজে মুতাহহারাতকে ইসলাহ করেছেন। এই ঘটনাটা হলো সূরা তাহরিমটা হলো আজওয়াজে মুতাহহারাত একটা প্রাইভেট বিষয়ে তাদেরকে নসিহত দেওয়া, আর রসুলকে কি করে সাবধান করা যে তুমি কারো কোনো কথা, কোনো বউয়ের কথা শুনে, কোনো ইয়ের কথা শুনে এটা আমি করবো না, ওইটা করবো না, এরকম বলা যাবে না, ঠিক আছে? যে কোনো বিষয়টা সবর করতে হবে। আল্লাহ পাক রসুলকে এটা শিক্ষা দিয়েছেন, আজওয়াজে মুতাহহারাতকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। যাই হোক, এই সূরা তাহরিমের মধ্যে আমাদের 29 পারা শেষ হয়েছে। এখানে জাহান্নাম থেকে বাঁচার কথা আসছে, এখানে জাহান্নাম থেকে বাঁচার কথা আসছে, যে জাহান্নামের আগুন এত কঠিন হবে, সেখানে যারা ফেরেশতারা ডিউটি করবে খিলাস, তারা খুব কঠিন হবে। লা ইয়াসুল্লাহ আমার আল্লাহ কোন নিজেকে তারা কি করবে না, ভঙ্গ তারা করবে না। তারপরে এখানে তওবার কথা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার কথা আসছে, এখানে সর্বাত্মক তওবা করার কথা আসছে। তারপরে নূর হুম ইয়াসাবাইনা আইদিহিম, যারা ঈমানদার তারা ঈমানদারদের নূর সামনে থাকবে। তারপরে জিহাদের কথা আসছে, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের সাথে জিহাদ চলবে, এবং কার সাথে জিহাদ চলবে? মুনাফিকদের সাথে চলবে। তারপরে এই সূরা তাহরিমটা শেষ হচ্ছে ওই কয়েকজন মহিলার আলোচনা দিয়ে, কি দিয়ে? কয়েকজন মহিলার আলোচনা দিয়ে। আল্লাহ পাক বলেন, আমি উদাহরণ দিচ্ছি, এরা দুইজন নবীর স্ত্রী ছিল, নূহের স্ত্রী, নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী, কিন্তু তারা আমার নেককার বান্দাদের সাথে থাকার পরও তারা জাহান্নামী হয়েছেন। আর পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী, কে? ফেরাউনের বউ, সে জালেমের সাথে থাকার পরও ও কিন্তু কি জান্নাতবাসী। আর ওদিকে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে মেয়েদের জন্য চারজন, আমাদের জন্য চারটা মেয়ে দৃষ্টান্ত, চারজন মহিলা কি দৃষ্টান্ত। খারাপের মধ্যে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং কি লূত আলাইহিস সালামের স্ত্রী, আর ভালোর মধ্যে ফেরাউনের স্ত্রী এবং হযরত মারিয়াম ইসলাম। এটা হচ্ছে মেয়ে জাতির জন্য এটা হচ্ছে একটা আইডল এবং মডেল হিসেবে এখানে আসছে, এবং আইকন হিসেবে, অর্থাৎ মানে আনুগত্যের আমরা কাদেরকে আমরা ফলো করব। তাহলে দেখুন আজকে কি একটা চমৎকার বিষয় হয়ে গেল না এখানে, যে অর্থাৎ সূরা মুজাদালা শুরু হলো কার? খাওলা বিনতে সালাবা দিয়ে শুরু হলো আলোচনা, নারী দিয়ে আলোচনা শুরু, আর শেষ হলো কাকে দিয়ে? মারিয়ামকে দিয়ে, এবং কাকে দিয়ে? ফেরাউনের স্ত্রীকে দিয়ে শুরু হলো। আর এই কোরআনকে, এই ইসলামকে আমাদেরকে বলে আমরা নারী বিদ্বেষী আমরা, ঠিক আছে? পুরো পারা শেষ হলো কাদেরকে দিয়ে? শুরু খাওলা বিনতে সালাবা, শেষ মারিয়াম, শেষে ফেরাউনের স্ত্রী, এদেরকে দিয়ে। কোরআন হচ্ছে নারী বান্ধব, কোরআন হচ্ছে বাস্তবতা বান্ধব, যেটা
তো এটা আসলে আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জগতে তথাকথিত এই ভণ্ড প্রগতিশীল বন্ধুদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, ইসলামের পথে নিয়ে আসুন। তারা দেখবে ইসলামের পথে তারা আসলেন, সেই দিনে তারা শরীর নেতৃত্বের জায়গায় তারা পৌঁছতে পারবে। সেদিন তারা ইউরোপের এগেনস্টে তারা একটা সভ্যতা দাঁড় করতে পারবে তারা ইনশাআল্লাহ। যাই হোক, এই সূরাগুলোর মেসেজগুলো পুরো পাড়ার মধ্যে আপনারা খেয়াল করছেন, পুরো পাড়ার মধ্যে কি কি মেসেজ? আপোষহীন দাওয়া। কি দাওয়া? আপোষহীন দাওয়া। মুনাফিকদের সাথে কোনো কিনা আপোষ নাই। এবং সবগুলো সূরার মেসেজ হচ্ছে আমরা মুনাফিক হব না। আমরা কি হব না? মুনাফিক হব না। আজকে সবে কদর রাত, আল্লাহুম্মা পড়ি সবাই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। 10 বার বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, 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 আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।